देवीं सरस्वतीं ततो जयम् उदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टुकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, उपस्थित भक्तगणों की जय। তো সবাইকে আজকে স্বাগত জানাই আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানে। প্রভু, ভয়েস ক্লিয়ার আছে? শোনা যাচ্ছে? হুম, মাথা শোনা যাচ্ছে ক্লিয়ার। শোনা যাচ্ছে মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো আমরা অনেক ভগবানের অনেক কিছু মহিমা শুনেছি, ভগবানের অনেক গুণকীর্তন শুনেছি। আমরা বেশিরভাগ সময় বাঙালি ভক্তদের সম্বন্ধে অনেক কিছু শুনেছি। তো আজকে আপনারা কি একটা ভক্ত যিনি বেস্ট বাঙালি না, তো আমরা ওনার চরিত্রটা শোনার চেষ্টা করব। উনি ছিলেন রাজস্থান থেকে, আর উনি এত ভালো ভক্ত, এত ভালো ভক্ত, তো আমরা ওনার সম্বন্ধে শুনবো। আর এত সুন্দর ওনার কথাটা, ওনার ভক্তিটা, কেউ যদি এটা মন দিয়ে শোনে তো ভক্তিটা কি জিনিস ওটা অনুভব নিশ্চয়ই করতে পারবে। তো আজকে আমরা শুরু করি ভগবানের নাম নিয়ে, ভক্তের নাম নিয়ে, সবাইকার শ্রীচরণে প্রণাম জানিয়ে। তো উনি ছিলেন করমাবাই, ওনার নাম ছিল করমাবাই। উনি কোথায় ওনার জন্ম হয়? ওনার জন্ম হয় রাজস্থানে। রাজস্থানে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে নাগর জেলা। নাগর জেলাতে কালবা গ্রামে ওনার জন্ম হয়। ওইখানটায় আহ কালুজি দুবে এই নামের একজন ছিলেন। আর ওইখানে আর একটা কিষান ছিল, ওই ওনার নামে ওই গ্রামটা হয়। একটা কিষান ছিল, ওই কিষানের নাম ছিল শ্রী জীবন রাম দুদি। তো ওনার মেয়ে রূপে উনি আসেন কর্মাবাই। আর ওনার স্ত্রী ছিলেন শ্রীমতী রত্নী দেবী। তো এই যে মাতা পিতা ছিলেন শ্রী জীবন রাম দুদি আর শ্রীমতী রত্নী দেবী, এরা দুজনে ভীষণ ধার্মিক ছিলেন। ওনার সবসময় ভগবানেরই চিন্তায় থাকতেন, ভগবানেরই নাম কীর্তন করতেন, সমস্ত কিছু ভগবানেরই করতেন। ওনার একজন গুরুজি ছিলেন। ওনার গুরুজি ওনাকে একটা সুন্দর বিগ্রহ দেন, ভগবানের বিগ্রহ, আর বলেন যে এনার সেবা করবেন। তো এবার শ্রী জীবন রামজি বলছেন যে আমি তো বেশি পড়াশোনা করিনি, আমি তো বেশি কিছু জানি না, আমি অত বিধিবিধান জানি না, তো আমি কিভাবে সেবা করি? তখন আহ গুরুজি বলছেন যে আচ্ছা ঠিক আছে, তুমি বেশি জানো না, তো তুমি কি করবে, সকালে উঠে এই বিগ্রহকে স্নান করিয়ে দেবে, আর তারপর চরণামৃত পাবে, তারপর শৃঙ্গার করে দেবে, যেমন শৃঙ্গার হয় তেমন করিয়ে দেবে। তারপরে বস্ত্র টস্ত্র সমস্ত কিছু পরাবার পরে তুমি ভোগ লাগিয়ে দেবে। ধ্যান রাখবে একটা জিনিস, কিন্তু ভীষণ ধ্যান রাখবে যে ভগবানকে ভোগ লাগাবে। আর ভগবানকে ভোগ লাগাবার পরে যে প্রসাদটা হয় সেই প্রসাদটাই পাবে, প্রসাদ ছাড়া অন্য কিছু পাবে না। তো এরম ভাবে তুমি সেবা করো, আরতি করে নেবে, পরে ভগবানকে শয়ন দিয়ে দেবে, এইটুকুই। তো বলে বাকি কিছু পারো না পারো, কিন্তু এই একটা জিনিস ধ্যান দিয়ে করবে, ভগবানকে ভোগ লাগাবে, আর ভোগ লাগিয়ে শুধু প্রসাদই পাবে, তাছাড়া অন্য কিছু পাবে না। তো জীবন রামজি বললেন যে হ্যাঁ, এইটা তো আমার জন্য সরল, এটা তো কোনো বেশি বিধিবিধান না, কিছু না, ঠিক আছে, আমি ভগবানকে ভোগ লাগিয়েই পাবো, এটাতে ভালো আপনি বলেছেন। তো তখন উনি এই প্রাণটা নিলেন ওনার জীবনে, যে উনি শুধুমাত্র প্রসাদ পাবেন। আমরা যদি আমাদের গ্রন্থগুলো পড়ি তো অনেক ভক্ত আছে যাদের উদ্ধার হয়ে গেছে শুধু এই একমাত্র প্রণের জন্য, যে আমি শুধুমাত্র প্রসাদ পাবো, প্রসাদে ছাড়া আর কিছু পাবো না। অনেক অনেক উদাহরণ আছে। তো তার ভেতরে একজন উদাহরণ ছিলেন ইনি, শ্রী জীবন রামজি। তো ইনি এই প্রাণটা নিলেন যে আমি শুধু প্রসাদ পাবো। তো এরম ভাবে ওদের জীবন চলছিল। উনি ভগবানের সেবাতে থাকতেন, ভগবানকে ভোগ লাগাতেন, সেই প্রসাদ পেতেন। উনি তো একটা চাষি ছিলেন,
ওই চাষ করতে যেতেন, এরম ভাবে ওনার জীবন চলছিল। কিন্তু ওনাদের ঘরে ওনার আর ওনার স্ত্রীর একটা দুঃখ ছিল, যে কোনো সন্তান নেই। তো ওই জন্য ওনারা ভগবানের কাছে প্রার্থনা করতেন যে দেখুন, আমাদের যদি নসিবে থাকে, তো কেন কি গৃহস্থ জীবনের সফলতা তো হচ্ছে যে আমরা যদি একটা সন্তান প্রাপ্ত করতে পারি। তো আপনি যা চান, ছেলে চান, মেয়ে চান, যাই কিছু চান, একটা সন্তান যদি আপনি দেন তাহলে আমাদের খুব ভালো হতো। এবার আপনার ওপরে, আপনার যেটা আমাদের ভগবানের ভক্তি করতে সুবিধা হয় সেই হিসাবে একটা সন্তান যদি আপনার মনে হয় তাহলে দিয়ে দেন, এরম ভাবে ভগবানের কাছে প্রার্থনা করতেন। তো এরম প্রার্থনা করতে করতে দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, কিন্তু সন্তান হচ্ছে না। একবার কি হলো, ওদের গ্রামে অকাল আসলো। অকাল মানে কোনো বর্ষা হয়নি, জল হয়নি, কিছু হয়নি। তখন ওই অকালের মাঝখানে একটা গুড নিউজ আসলো। ওনার যে স্ত্রী ছিলেন রত্নী দেবী, উনি গর্ভ ধারণ করলেন, আর ওনার গর্ভে আসলেন শ্রী শ্রী কর্মাবাই। শ্রী কর্মাবাই কি জয়, ওনার মাতা পিতা কি জয়। তো উনি যখন আসলেন ওনার গর্ভে, তো ওনার এই অকালের ভেতরে তো কোথাও মানে, অকাল মানে যখন জল হয় না সেটাকে বলা হয়। তো অকালে যখন আহ, জল ছিল না, কিছু ছিল না, সবাই অনেক দুঃখতে ছিল, অনেক কষ্টতে ছিল। যেই করমাবাইয়ের জন্ম হলো, অকালটা চলে গেল, জল আসলো, চারিদিকে আনন্দ ছেয়ে গেল, সবকিছু সুন্দর হয়ে গেল। আর যখন ওনার জন্ম হয়, যে ধাত্রী মাতা থাকে যে জন্মতে হেল্প করে, তো উনি কি বললেন, এসে উনি যখন বাইরে আসলেন জন্ম হওয়ার পরে, যখন বাবার কাছে আসলেন, বাবা জিজ্ঞেস করছে যে কি হলো কি হলো। তো বলছে দেখো, লালি এসছে ঘরে। বৃন্দাবনের ভাষা, জাট ভাষা, ব্রজ ভাষা, ছেলে হলে লালা বলে আর মেয়ে হলে লালি বলে। তো বলে লালি এসেছে ঘরে। আর উনি বলছেন জানো, তোমার লালি কোনো সাধারণ লালি না। আমি আমার সারা জীবন বাচ্চাদের জন্ম করাতে করাতে আমার জীবন চলে গেল, কিন্তু এরাম লালি আমি কোনোদিন দেখিনি, এরাম বাচ্চা আমি কোনোদিন দেখিনি। এ ভীষণই চমৎকারী বাচ্চা। তো বাবা জিজ্ঞেস করছে কেন? বলছে সবাইদের জন্ম তো হয় কাঁদতে কাঁদতে, এই লালিটা এসছে খিলখিলিয়ে, হাসতে হাসতে। হাসতে হাসতে এসছে, খুব আনন্দতে আছে। এ খুবই মানে একটা সুন্দর, যেমন আনন্দ পুরো ভরা, পুরো আশেপাশে সবাইকে আনন্দ দিয়ে দিয়েছে এত মানে, এ কোনো সাধারণ বাচ্চা না, এটা আমি পুরোপুরি জানি। তো তখন বাবা ভাবছে এ তো সব বাচ্চাদেরকেই ওরম বলে, আর বাবার তো স্নেহ। বাবা খুব খুশি যখন ওই পণ্ডিতদেরকে দেখায়, যারা অ্যাস্ট্রোলজার, যারা মানে গণনা করে, ওদেরকে দেখিয়েছে। ওনারাও বলছেন এই বালকটা তো কোনো সাধারণ বালকই না, এ খুবই মানে বিলক্ষণ বালক, এইটা খুবই চমৎকারী বাচ্চা। তো এরম ভাবে মানে ও এবার ছোট থেকে বড় হচ্ছে, মা বাবারা খুব স্নেহ করছে, খুব আদর করছে। ও মা বাবার কাছে দেখতো যে মা বাবা কিভাবে ভগবানের সেবা করছে, মা বাবারা তো প্রসাদ ছাড়া অন্য কিছু পায় না। তো ও প্রসাদ ছাড়া অন্য কিছু পায় না। বাবা চাষ করতে যাচ্ছে, জমিতে চাষ করছে, ও যেত জমিতে চাষ করতে, মাকে হেল্প করতো, ওরম ভাবে করতো। এবার ছোট্ট থেকে ধীরে ধীরে বড় হচ্ছে। বড় হতে 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 এবার ওর বয়স হয়ে গেছে 5 বছর। তো 5 বছরের ছোট শিশু, একদিন কি হলো, ওর মা বাবা ভীষণ চিন্তায় আছে। কেন চিন্তায়? ওদেরকে আরেকটা গ্রামে যেতে হবে, আর ওই গ্রামে মানে এবার ওরা যাবে, তো আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তো দুপুরে ভগবানকে কে রান্না করে খাওয়াবে? আর ভগবানকে রান্না না করে খাওয়া এরম তো কোনোদিন হয় না। তো ওই জন্য ওরা খুবই চিন্তায়। তখন ওরা বলছে যে কি করা যায়, আর ওরা যাচ্ছিল একটা শোক সভাতে, মানে যখন মৃত্যু হয়ে যায় ওরাম জায়গায়। তো ভগবানকে নিয়ে যাওয়া যাবে না, ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না। তো বলছে তাহলে আমাদের তো কর্মাবাইকে এখানে রেখে যেতে হবে, ভগবানকেও রেখে যেতে হবে। কি করে ভগবানের রান্না হবে, কি হবে? তো ছোট্ট শিশু কর্মাবাই বলছে ও মা, ও বাবা, এত চিন্তা কেন? তো মা বাবা বলছে এই এই ঘটনা হয়েছে। তো বলছে কোনো অসুবিধা নেই, আমি করে দেবো। 5 বছরের বাচ্চা বলছে আমি করে দেবো। বাবা বলছে তুমি কি জানো রান্না করতে? তুমি কোনোদিন রান্না করেছো? বলছে ঠিক আছে, আমি জানি না, ঠিক আছে আমি কোনোদিন করিনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি তো দেখেছি, আমি তো দেখে দেখে নিজে থেকেই শিখে গেছি, আমি করতে পারবো। বলছে আচ্ছা কি করবে?
আমি কি করব, আমি কি করব, কিছু না হলে খিচুড়ি তো আমি বানিয়েই দেবো। তো বলছে আচ্ছা খিচুড়ি বানিয়ে দিবি তখন। মানে ও বলছে হ্যাঁ হ্যাঁ খিচুড়ি বড় ব্যাপারই না, খিচুড়ি তো আমি বানিয়েই দেবো। তো তখন মা বলছে যে এই যখন এতখানি বলছে আর আমাদের কাছে তো উপায় নেই, সকালের রান্না তো আমি করে ভগবানকে লাগিয়ে দিয়েছি, সন্ধ্যেবেলা অবধি তো আমরা এসেই যাব, শুধু দুপুরের ব্যাপার যদি নাও করতে পারে আমরা সন্ধ্যেবেলা অবধি এসেই যাবো, আর আমাদের কাছে তো অন্য কোনো উপায় নেই, কি করা যায়। তখন মা মেয়েকে বলছে আচ্ছা ঠিক আছে তুমি যদি খিচুড়ি রান্না করছো তো বেশি করে কিন্তু ভগবানকে ঘি দিও, খিচুড়িতে তো ঘি দিতে হয়। বললে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি খিচুড়িতে ঘি দিয়ে দেবো। তো তখন মা বাবার কাছে কোনো উপায় নেই, ছোট্ট শিশু 5 বছরের শিশুকে ঘরে রেখে যাচ্ছে। তো যেই মা বাবা চলে গেছে এর তো মনের ভেতরে এত আনন্দ, এত খুশি, আরে বাহ আমি আজকে খিচুড়ি বানাবো, আমি খিচুড়ি বানাবো, দুপুরবেলা বানাতে হবে, এখন থেকেই রান্নাঘরে ঢুকে গেছে কি করব কি করব কি করব। তো ভাবলো যে প্রথমে চলো আমি কিছু একটা বানাই, রুটি বানাবার চেষ্টা করলো হলো না, সবজি বানাবার চেষ্টা করলো হলো না, বলছে আর কিছুই তো হচ্ছে না, কি করব খিচুড়িই বানাবো। তো বলছে, চলো খিচুড়িই বানাই, তো যেমন তেমন করে পুরো খিচুড়ি বানালো। এবার খিচুড়ি বানিয়ে নিয়ে এসছে ভগবানের কাছে, ভগবানের কাছে যখন এসছে তখন ভগবানকে ভোগ লাগাচ্ছে। তো ভগবানকে যখন ভোগ লাগাচ্ছে তখন ভগবানের সামনে এসে থালাটা এনে রেখেছে, আর মা বলেছে দই ঘি দিতে ভালো করে। তো খিচুড়ি নিয়ে এসছে তার উপরে ভালো করে ঘি নিয়ে এসছে, তার সাথে গুড় রেখেছে, জল রেখেছে, পুরো থালা সাজিয়ে একদম খুশি, আজকে আমি রান্না করেছি, প্রথমবার আমি রান্না করেছি, প্রথমবার আমি ভগবানকে ভোগ লাগাবো, খুব খুশি মহা আনন্দে থালাটা এনে ভগবানের কাছে রেখেছে। এবার ভগবানকে বলছে খাও, বলছে আমার বাবা বলেছে তুমি খাবে, এবার খাও। তো ও তো খাচ্ছে না ভগবান। তো ভাবছে কি হলো কি হলো, ভগবান খাচ্ছে না কেন, ছোট বাচ্চা তো ভাবছে চিন্তা করছে কেন খাচ্ছে না। বলছে ও মনে পড়ে গেল, আমি তো তুলসী পাতা রাখিনি, বাবা তো তুলসী পাতা রাখে, দৌড়ে গেছে তুলসী পাতা নিয়ে এসছে। আহ পুরো খিচুড়ির ওপরে, ঘিয়ের ওপরে, জলের ওপরে, গুড়ের ওপরে তুলসী পাতা রেখেছে, এবার খুব খুশি, আচ্ছা আমি এবার তুলসী পাতা রেখে দিয়েছি এবার ভগবান পাবেন। তো এবার ভগবানের কাছে রেখেছে, তো দেখছে যে কি ব্যাপার হলো, ভগবান তো না খাচ্ছে, না হিলছে, না ডুলছে, না বলছে, না কিছু করছে, কিছুই তো করছে না। তো আমি কি ভুলে গেলাম, কি ভুলে গেলাম। তারপরে মনে পড়লো ও আচ্ছা পর্দা লাগাতে হয়, তো গিয়ে তাড়াতাড়ি করে পর্দা লাগিয়ে দিল। তারপরে পর্দা লাগিয়ে দিল, তারপরে এসে বলছে যে পর্দা লাগাবার পরেও আমার মনে হয় আমার মা একদিকে কাপড় ধরতো, বাবা একদিকে কাপড় ধরতো, তা আমি তো একা, এই দুদিকে কাপড় আমি কি করে ধরতে পারি। তো ছোট বাচ্চা, রাজস্থানের মেয়ে, লেহেঙ্গা পরেছিল, তো লেহেঙ্গাটাকে একদিকে এরম একদিকে এরম, মানে দুদিকে বাচ্চারা যেমন ফ্রকটাকে টেনে ধরে ওরম ভাবে ফ্রকটাকে টেনে ধরেছে, বলছে এইবার ধরো আমি পর্দা করে দিচ্ছি সব হয়ে গেছে এবার খাও। তো এইবারও খাচ্ছে না। তো বলছে তাহলে আর কি ভুল হতে পারে, কি ভুল হতে পারে। তখন বলছে যে ও আচ্ছা আমার বাবা তো অনেক মন্ত্র টন্ত্র বলতো। তো বলছে যে আমি তো মন্ত্র বলতে পারি না, এইবার কি করব। তো তখন উনি গান করছে, সুন্দর সুন্দর গান করছে। তো গান করে করে গান করে করে তাও খাচ্ছে না। তখন একটা সুন্দর গান আছে, আমরা ওই গানটা সবাই মিলে করার চেষ্টা করি, ওই গানটা বোধহয় শেয়ার করা হয়েছে। তো প্রভু যদি আপনি স্ক্রিনে শেয়ার করেন তো সবাই গাইতে পারে, আমরা একসাথে ওই গানটা গাই, তারপরে আমরা আগের স্টোরিটা বলবো হ্যাঁ, কি আমি হল, করছি। ভগবান কি করলেন। थाली भर के लाई रे खींचड़ो, थाली भर के लाई रे खींचड़ो,
ऊपर घी की बाट की, थाली भर के लाई रे खींचड़ो, ऊपर घी की बाट की। जी मोजी मारा श्याम धनी, जी मावे बेटी जाट की। जी मोजी मारा श्याम धनी, जी मावे बेटी जाट की। থালি ভরকে লাই রে খিচড়ো, মানে আমি থালা ভর্তি করে খিচুড়ি নিয়ে এসেছি। উপর ঘি কি বাট কি, ওপরে ঘিয়ের বাটি রেখেছি। এবার ভগবানকে বলছে, হে ভগবান তুমি খেয়ে নাও। উনি বেটি জাট কি মানে আমি তো জাটের মেয়ে, জাটের মেয়ে খাওয়াচ্ছি, খেয়ে নাও। তো এবার ভাবছে বাচ্চা ছোট মেয়েটা যে ভগবান হয়তো ভাবছে যে বাবা এসে খাওয়াবে। তো ওই জন্য বলছে, আরে আরে বাবা এসে খাওয়াবে এই কথাটা ভেবোই না। बाबू मेरो गाँव गयो है, कुन जाने कब आवेलो। बाबू मेरो गाँव गयो है, कुन जाने कब आवेलो। বলছে আমার বাবা তো গাঁও গেছে, কবে আসবে কে জানে, অনেক দেরি হয়ে যাবে। बाबू की भरोसे सावरो, भूखे ही रह जावे लो। बाबू की भरोसे सावरो, भूखे ही रह जावे लो। যদি আমার বাবার ভরসায় বসে থাকো তাহলে তো তুমি ক্ষুধার্তই থেকে যাবে। তুমি ভাবছো যে আমার বাবা এসে খাওয়াবে, এই ভুল ধারণায় থেকো না। এখন তো আমার বাবা ভোগ লাগাচ্ছে না, ঘরে আমার বাবা নেই, মা নেই, বাবা মা বাইরে গেছে। ওদের ভরসায় থাকলে তুমি ক্ষুধার্তই রয়ে যাবে, খেয়ে নাও খেয়ে নাও। आज जिमाऊ तनी खींचड़ो, काल राबड़ी थाट की। आज जिमाऊ तनी खींचड़ो, काल राबड़ी थाट की। झीमो झी मारा श्याम धनी, जी माओ बेटी जाट की। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার অসুবিধা হচ্ছে যে খিচুড়ি বানিয়েছি বলে অসুবিধা হচ্ছে, কোনো চিন্তার ব্যাপার নেই। ও তো আজকে খিচুড়ি বানিয়েছি, এরপরে আমি আরো ভালো বানাবো। তোমাকে ভালো ভালো আমি রাবড়ি খাওয়াবো, অনেক কিছু খাওয়াবো। আজকে শুধু একটু খিচুড়িটা খেয়ে নাও। মা তো অনেক ভালো ভালো বানায়, আমিও ভালো বানাবো, কিন্তু আজকেটা খেয়ে নাও। তো এখন ভগবান তো খাচ্ছে না, তো ও কি করছে, बार बार मंदिर में चढ़ती, बार बार पट खोलती। बार बार मंदिर में चढ़ती, बार बार पट खोलती। जी में कैया कोनी सावरा, करड़ी करड़ी बोलती। जी में कैया कोनी सावरा, करड़ी करड़ी बोलती। বারবার আসছে, বারবার পর্দা খুলে দেখছে ভগবান কি খেলো না খেলো, আবার যাচ্ছে, আবার পর্দা বন্ধ করছে, আবার আসছে, আবার দেখছে ভগবান কি খেলো। তারপর বলছে যে এবার একটু রাগ হয়ে গেছে, মানে একটু রোষ হয়ে গেছে। ওই জন্য কারডি কারডি বলতি, মানে এবার এবার বকা দেওয়া শুরু করছে। ভগবান কেন খাচ্ছ না তুমি, তুমি না খেলে আমি কি করে খাবো, মানে আমার মা তো বলে গেছে, বাবা তো বলে গেছে যে তুমি খেলে তখনই আমি খাবো। আর আমিও তো বড় বড় করে বললাম হ্যাঁ আমি খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো, এখন তুমি খাচ্ছ না তো আমার কথার কোনো দাম নেই? তোমারই কথার দাম আছে, আমি তো ছোট, তো কি হয়েছে, মানে এবার কার্ডি কার্ডি বলাটা শুরু করেছে। মানে এবার একটু রাগ এসে যাচ্ছে যে ভগবান কেন খাচ্ছে না, এত তো প্লিজ প্লিজ বলছি তাও খাচ্ছে না। তখন तेजी मूला जब मैं जी मुंह, मानो न मैं कोई लाट की। झीमो झी मारा श्याम धनी, जी माओ बेटी जाट की। তুমি খেলে তারপরে আমি খাবো। पर दो भूल गई रे सावरिया, पर दो फिर लगायो जी। पर दो भूल गई रे सावरिया, पर दो फिर लगायो जी। धावलिया के ऊट बैठ के, शाम खिचड़ो खायो जी। এবার কি হলো, শাম খিচুড়ো খায়ো জি। কিভাবে খেলেন, যখন মানে কার্ডি কার্ডি বলতে বলতে যখন রেগে গেলেন, তখন বললেন যে তুমি খাচ্ছ না, না খেলে বাস এবার আর আমি আমার প্রাণ রাখবো না, আমি প্রাণ ত্যাগ দেবো, আমি নদীতে গিয়ে ডুবে মরে যাব। যেই এই কথাটা বলল, তখন ভগবান কি করলেন, ভগবান ওনার যে লেহেঙ্গাটা পরেছিলেন ওই লেহেঙ্গাটা ধরে টানলেন। টানলেন আর বললেন মা আমার খিদে পেয়েছে, উনি বাৎসল্যে ভাবে ছিলেন।
তো ওই বাৎসল্য ভাব রূপের ভক্তের কাছে ভগবান এসে বললেন যে আমি খাবো। তো উনি খাওয়া শুরু করলেন। ভোলা ভালা ভक्त से सावरा कैया आत की, झीमो झीमारा श्याम धनी जी माओ बेटी जाट की। झीमो झीमारा श्याम धनी जी माओ बेटी जाट की। भक्ति हो तो कर्मा जैसी सावरिया घर आवे लो। ভালো করে শুনুন। ভক্তি হো তো কর্মা জैसी সাবরিয়া ঘর আবেলো। যদি ভক্তি কর্মাবাইয়ের মতন হয় তখন ভগবান নিজে ঘরে চলে আসেন। ভক্তি হো তো কর্মা জैसी সাবরিয়া ঘর আবেলো। ঘরে স্বয়ং ভগবান এসে গেছেন। তারপর सोहन लाल लुहार प्रभु का हर्ष हर्ष गुण गावे लो। हर्ष हर्ष गुण गावे लो। মন দিয়ে শুনুন, প্রাণ দিয়ে শুনুন। साचो प्रेम प्रभु से हो तो मूर्ति बोले काठ की। साचो प्रेम प्रभु से हो तो मूर्ति बोले काठ की। যদি সত্যিকারের প্রেম থাকে প্রভুর সাথে, মূর্তি বলে কাঠ কি, কাঠের মূর্তিও বলে। साचो प्रेम प्रभु से हो तो मूर्ति बोले काठ की। मूर्ति बोले काठ की। झीमो झीमर श्याम धनी झीमाओ बेटी जाट की। झीमो झीमर श्याम धनी झीमाओ बेटी जाट की। झीमो झीमर श्याम धनी झिमाओ बेटी जाट की। যদি আসল প্রেম থাকে, সচ্চা প্রেম থাকে, মানে যদি হৃদয়ে প্রেম থাকে, তো মূর্তি বলে কাঠ কি। তো ভগবান কি করলেন, ওনার ল্যাংকা ধরে টানলেন, টেনে বললেন যে ওকে। তখন ভগবান মানে প্রকাশ হয়ে গেলেন, নিজেকে প্রকট করলেন আর খাওয়া শুরু করলেন। এবার ভগবান কিভাবে খাচ্ছেন, তো কর্মাবাই দেখছে যে উনি খাচ্ছেন, মুখে দিচ্ছেন, একটু খাচ্ছে একটু পড়ে যাচ্ছে। মানে যতই উনি ভগবান খাওয়ার চেষ্টা করছেন ঠিক করে খাচ্ছেন না, অর্ধেকটা সব ফেলে দিচ্ছেন। তখন কর্মাবাই বলছে যে হে ভগবান, কি করছেন আপনি, আপনি খেতেও পারেন না। আমার বাবা মনে হয় অনেক বেশি আদর করেছে, তাই জন্য মানে ভগবানকে বকা দিচ্ছে, খাওয়াও শেখোনি এখনো, আসো আমি খাইয়ে দিচ্ছি। 5 বছরের শিশু কিন্তু বাৎসল্য ভাব, মায়ের মতন ভাব। তখন উনি ভগবানকে নিজের হাত দিয়ে খাইয়ে দিচ্ছে। কিন্তু কি সমস্ত কিছু ভগবান তো নিচে নিচে ফেলছিল, তো ভগবানকে সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে। খেতে খেতে ভগবানও আনন্দে আর বাচ্চাটাও আনন্দে, দুজনেই খুবই আনন্দে খাচ্ছে। তো ভগবান তারপরে খেয়ে দিয়ে বলছে বাস, এবার আমার খাওয়া হয়ে গেছে, আমার পেট ভরে গেছে। তখন কর্মাবাই বলছে আচ্ছা পেট ভরে গেছে, ঠিক আছে, তাহলে আমি ইয়ে করি, এবার আমি রেখে দিই সব জিনিস। ভগবান বলছে না। তো বলছে কেন না, বলছে আসো তুমি খাও। তো বলছে যে না না, বাবা তো ওরম করে না। বলছে আরে বাবা মাকে ছাড়ো, আমাদের দুজনের তো বন্ধুত্ব হয়ে গেছে, এবার আমাদের দুজনেরই কথা বলো। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো ও বসালো, মানে ভগবান কর্মাবাইকে বসালো নিচে, কেন কি ও উঠে তো থালা টালা সব গুছাতে যাচ্ছিল। বসালো, বসিয়ে এবার ভগবান কি করছে, ভগবান নিজের হাত থেকে, নিজের সুন্দর সুন্দর, নিজের সফট সফট কোমল হাত থেকে কর্মাবাইকে খাওয়াচ্ছে। তো আমাদের যে আমরা এত শাস্ত্রতে পড়েছি, এত ভক্তরা বলে যে কলিযুগ, কলিযুগ কতখানি মহান। আমরা দেখেছি যে ত্রেতা যুগে যখন মাতা শবরী এসেছিলেন, মাতা শবরী ভগবানকে ফল, বের খাইয়েছিল, কুল খাইয়েছিল। কিন্তু ভগবান কি মাতা শবরীকে কুলটা খাইয়েছিলেন? আমরা দেখি তারপরে যখন মহাভারতের যুদ্ধ হয়, ভগবান গেছিলেন বিদুর রানীর, বিদুরের বউয়ের ঘরে। বিদুরের বউ কলার খোসা খাইয়েছিল, ভগবান খেয়েছিলেন, কিন্তু ভগবান কি বিদুর রানীকে খাইয়েছিলেন? খাওয়াননি। কিন্তু কলিযুগে ভগবান নিজে কর্মাবাইকে খাওয়াচ্ছেন নিজের হাত দিয়ে। তো কর্মাবাইকে খাইয়ে কর্মাবাই যখন পেট ভরে গেছে, তখন ভগবান আবার মানে নিজের রূপে চলে গিয়ে
এবার কর্মাবাই তাড়াতাড়ি করে গেছে রান্নাঘরে, আবার রান্না করার সমস্ত কিছু ব্যবস্থা ট্যাবস্থা করছে। তখন ভগবানকে সুন্দর করে আচমন করে দিয়েছে, সবকিছু করে দিয়েছে। এবার সব হয়ে গেছে, উনি রান্নাঘরে গিয়ে নিজের আবার রান্না করার চেষ্টা করছে। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, মা বাবা চলে এসছে। বাবা এসে সঙ্গে সঙ্গে বাচ্চা, ছোট 5 বছরের শিশু কর্মাবাই চলে এসছে। কর্মাবাইকে কোলে নিয়েছে বাবা। 5 বছরের শিশু কইটুকু হয় আপনারা সবাই জানেন। কোলে নিয়েছে, আর বলছে কেমন হলো আজকের দিনটা, তুমি ভগবানকে প্রসাদ পাইয়েছো? বলে বাবা, তোমার ভগবান তো অত সোজা না, অনেক টেড়া। বলছি কেন? বলছি ও তো খাবার খেতেও পারে না, অর্ধেক খায় অর্ধেক ফেলে। বলছি, কি বলছো? আর ছোট বাচ্চা তো, ছোট বাচ্চারা এমনিই কখন কখন কিছু বলতে থাকে। তো বাবা অত খেয়াল করেনি। বলে আচ্ছা কি বানিয়েছিলে? খিচুড়ি বানিয়েছিলাম। কেমন হয়েছিল? বলছে এত সুন্দর, এত সুন্দর, খুব সুন্দর হয়েছিল। বলো আমাকে একটু দাও। কোথা থেকে দেবো? ভগবানকে আমি বললাম যে আমি পাবো না, আমি রেখে দিই, কিন্তু ভগবান নিজের হাত থেকে আমাকে পাইয়ে দিল। তো তাও বাবার বিশ্বাস হচ্ছে না। বাবা ভাবছে এমনি কিছু কিছু বলছে। বলছে খিচুড়ি বানাও, কোনো অসুবিধা নেই, আমরা এসে বানিয়ে দেবো, এখন ভগবানকে খাইয়ে দেবো। বলছে আরে না, দেখো, ভগবানকে যখন আমি পাওয়াচ্ছিলাম তো ভগবান আমার আঙুলও কামড়াচ্ছিল, এই দেখো দেখো দাগ আছে। তো ভগবানের আঙুলে, মানে বাচ্চার আঙুলে ভগবানের দাঁতের দাগটা দেখে তো বাবা একদম অবাক। বলছে কি হয়েছে বলো তো পুরোটা। তো পুরো বৃত্তান্ত বলল যে বাবা আমি তো তোমার মেয়ে, তোমার সাথে তো মিথ্যা কথা বলবো না। যখন আমি রেগে গেলাম, যখন আমি বললাম যে আমি আমার প্রাণ ত্যাগ দেবো, তখন এসছে। তার আগে অবধি তো কত কি না করলাম, এই করলাম সেই করলাম সব করলাম, আসছেই না আসছেই না। আর তারপরে যখন ভগবান এসেছেন তখন খাচ্ছে তো এইদিকে ছড়াচ্ছে সেইদিকে ছড়াচ্ছে, তারপরে আমাকে আমি কোলে করে বসালাম, কোলের উপরে বসিয়ে আমি ভালো করে খাইয়ে দিলাম, তারপর ভগবান আমাকে খাইয়ে দিল। তো বলছে এরাম কি করে হয়? বলছে হ্যাঁ। এইবার আমাদের একটা কথা ভাবতে হবে, যে এই বাচ্চাটা যে ভগবানকে খাওয়ালো, বাচ্চার কোনো আশ্চর্য হয়নি। কেন বাচ্চার মনে হচ্ছে যে রোজ বাবা এরম ভাবেই খাওয়ায়, আর এরম ভাবেই হয়। তো বাবা জিজ্ঞেস করছে যে ভগবান কিভাবে পেলো? তো বলছে যেমন তুমি পাও, যেমন আমি পাই, তেমনই তো ভগবান পায়, এতে আলাদা কিভাবে পাবে? তো তখন বলছে আচ্ছা ঠিক আছে, তো তুমি ভগবানকে পাওয়াও, আমিও দেখবো। তো বলছে ঠিক আছে। তো আবার মানে সব করে ভগবানকে পাওয়াতে গেল। ও ভগবানকে পাওয়াতে গেল তো সব বললো আবার। তো পাওয়াচ্ছে, তো ভগবান তো আসছে না। তো ভগবান কিছুতেই আসছে না। আবার মানে ওরা বলছে কোথায় ভগবান তো আসছে না, মা বাবাও বলছে। তখন কর্মাবাই ভগবানকে বলছে যে আমাকে তো দর্শন দিয়েছিলে, আমার মা বাবাকে দর্শন দাও। তো বলছে যে ভগবান আসছে না, কিছু বলছে না, কিছু করছে না। তখন কর্মাবাই মা বাবাকে বলছে আচ্ছা আমি বুঝতে পেরেছি, ভগবান একটু লজ্জা পায়, তোমরা একটু বাইরে দূরে চলে যাও, তোমরা লুকিয়ে যাও, তখন ভগবান আসবে, যখন এসে যাবে আমি ডেকে নেবো, তোমরা চলে আসবে। কিন্তু ভগবান একটু লজ্জা পায় তো ওই জন্য। তো মা বাবা বললো ঠিক আছে, কি হচ্ছে মা বাবারা বুঝতে পারছে না, তো একটু বাইরে চলে গেছে আর দেখছে না ভেতর দিকে। তো তখন কর্মাবাই ভগবানকে ডেকেছে, ভগবান চলে এসছে, আর ভগবানকে কর্মাবাই খাওয়াচ্ছে। খাওয়াতে খাওয়াতে তখন ডাকছে মা চলে এসো, বাবা চলে এসো, দেখো ভগবান এসছে খাচ্ছে। তো এবার মা এসছে। তো তখন বাবা এসছে আর ওরা দেখছে, কর্মাবাই বলছে ভগবান এসেছে ভগবান এসেছে, কিন্তু এরা দেখতে পাচ্ছে না। এরা বলছে যে কি ব্যাপার হলো, আমরা তো দেখতে পাচ্ছি না। তো তখন বলছে যে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। তখন কর্মাবাই ভগবানকে বলছে যে ভগবান তুমি আমাকে যদি দর্শন দিচ্ছ তো এদেরকেও দর্শন দিতে হবে। তো তখন ভগবান বলছে না, তোমাকে আমি দর্শন দিচ্ছি সেটা আলাদা কারণ, আর ওদেরকে আমি কেন দর্শন দেবো? বলছে না না, ওরা তো আমার মা বাবা, কেন দর্শন দেবে না? বলছে কেন কি, তোমার ভেতরে যে ভাবটা আছে সেই ভাবটা তো ওদের ভেতরে নেই। বলছে কি বলছো ভগবান, আমি তো আজকে তোমার সেবা করলাম, আমার মা বাবা তো এত বছর ধরে সেবা করছে, রোজ তোমাকে স্নান করিয়েছে, রোজ তোমার অভিষেক করেছে, রোজ তোমাকে জামা কাপড় পরিয়েছে, রোজ তোমাকে খাইয়েছে, ওরা তো এত বছর ধরে সেবা করছে, আমি তো আজকে একবার শুধু করেছি, আর ওদের কাছ থেকেই তো আমি শিখেছি, ওদেরকে দর্শন দেবে না মানে? তো ভগবান বলছে হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা ঠিক বলছো, ওরা এত বছর আমার সেবা করেছে, এত বছর আমাকে সবকিছু করেছে, কিন্তু ওদের ভিতরে মূর্তি ভাব নিয়ে সেবা করেছে, সাক্ষাৎ ভাব নিয়ে সেবা করেনি।
তোমার ভেতরে যে সাক্ষাৎ ভাবটা আছে, ওরা সেবা করেছে মূর্তি ভাব নিয়ে সেবা করেছে। তো আমাদের যে সেবা অপরাধ আছে তার ভেতরে একটা অপরাধ হচ্ছে মূর্তি ভাবা। লেখা আছে যে কেউ যদি ভগবানকে মূর্তি ভাবে, তো তার 1 বছরের সেবা পুরো নিষ্ফল হয়ে যায়। তো এনারা যে এত বছর সেবা করেছে মূর্তি ভাব নিয়ে সেবা করেছে। কতজন এরম ভক্ত আছে যারা মানে না নিজের বিগ্রহ কাউকে দেখায়ই না। কেন কি ওদের মনে হয় কার মনে কি ভাব আছে, কেউ যদি বলে দেয় যে এটা কাষ্ঠের মূর্তি বা কাষ্ঠের বিগ্রহ বা এটা পিতলের বিগ্রহ, কত চমকাচ্ছে, কোথা থেকে কিনেছো, এটা কি পিতলের না কাঁসার না কিসের, তো এটা তো হৃদয়ে মানে পুরো ভেঙে দেবে, মানে কানের ভেতরে পুরো একদম গরম সীসা ঢালার মতন। তো এটা ভীষণই কষ্টদায়ক। একটা ভগবানকে কিভাবে কেউ কাঠ বলতে পারে, পিতল বলতে পারে, কাঁসা বলতে পারে? ভগবান তো ভগবান। এইটা বলা মানে একটা ভক্ত শুনবে কিভাবে? তো ভগবানকে যখন আমরা সেবা করি সাক্ষাৎ ভাবে সেবা করা উচিত, ভগবান আছে বলে সেবা করা উচিত। তখন ওইটা যেই শুনলো, তো এইদিকে যে কর্মাবাইয়ের মা বাবা ছিলেন, ওনারা শুধু কর্মাবাই যেটা বলছে সেটা শুনতে পাচ্ছেন, ভগবান কি বলছেন সেটা শুনতে পাচ্ছেন না। তো মা বাবারা জিজ্ঞেস করলো, বেটা ভগবান কি বলছেন? তো বাচ্চা মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, ভগবান বলছে যে তোমরা মূর্তি ভাব দিয়ে সেবা করেছো, তোমাদের ভিতরে মূর্তি ভাব আছে। তো যেই মা বাবা শুনলেন, ওনারা সঙ্গে সঙ্গে কাঁদতে থাকলেন, চোখ দিয়ে অশ্রু চলে আসলো, নিচে পড়ে গেলেন, বসে গেলেন আর বলছেন, ভগবান একদম ঠিক বলছেন, আমরা এত বছর সেবা করেছি কিন্তু মূর্তি ভাব দিয়ে, বিগ্রহ ভাব দিয়ে সেবা করেছি। তো মানে ভীষণ কাঁদছেন, ভীষণ কাঁদছেন। তখন মা বাবার কষ্ট দেখে কর্মাবাই বলছে যে যাই কিছু করো ভগবান, যদি আমাকে দর্শন দিয়েছো আমার মা বাবাকে দর্শন দিতে হবে। আমার মা বাবা কষ্ট পাচ্ছে মানে আমি কষ্ট পাচ্ছি, আমার মা বাবাকে দর্শন দিতে হবে, না তো আমি এক্ষুনি আমার প্রাণ ত্যাগ দেবো। তখন ভগবান যে ওই ছোট বাচ্চার জন্য এসেছিলেন, প্রকট হয়েছিলেন, উনি এবার ওনার মা বাবার জন্য প্রকট হলে পুরো ঘরে প্রকাশ এসে গেল। ঐশ্বর্য রূপে, একদম প্রেমময় রূপে ভগবান প্রকট হলেন। আর ভগবান প্রকট হয়ে সবাইকে দর্শন দিলেন, সবাইয়ের হাত থেকে ভোগ নিলেন, গ্রহণ করলেন, আর সবাইকে সন্তুষ্ট করলেন। আর তারপরে মানে ভগবান ভালো করে প্রসাদ ভোগ পেয়ে আর কর্মাবাইকে বলছেন, কর্মাবাই এইবার কিন্তু এইখানটা বাস করতে হবে, তুমি পরে বলবে যে পুরো গ্রামকে দর্শন দাও, পুরো গ্রামের হাত থেকে খাও, সেইটা কিন্তু চলবে না। যা হয়েছে বাস, অনেক হয়ে গেছে, এর বেশি আর না। তো কর্মাবাই আর সবাই তখন খুবই আনন্দে বললো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই কথাটা, এই ঘটনাটা এইখানেই হয়ে গেছে। এবার তখন আহ মানে সেইগুলো সব হয়ে গেল। তখন যখন মানে আমরাও যখন ভগবানকে ভোগ লাগাই, আমাদেরকেও দেখা উচিত যে ভোগের সময় যখন আমরা ভোগ নামাচ্ছি তখন কোথায় কি ভগবানের আঙ্গুলের নিশান আছে, কোথায় কি রুটির কোনো ছোট টুকরো আছে, বা কোনো লাড্ডু কি ভেঙে গেছে, এগুলো তো দেখা উচিত। তো অনেক ভক্তরা আছে যারা দেখে, অনেক ভক্তরা আছে যারা এরম ভাবে সবকিছু মানে ভগবানকে ভগবান হিসেবে দেখে। আমি নিজে দেখেছি অনেক ভক্তদের এই ভাবটা আছে। তারপর থেকে একটা ভক্তের নামও বলতে চাই, আমাদের কাতারে থাকেন সংকীর্তন প্রভুর ওয়াইফ লীলা কীর্তনেশ্বরী মাতাজি, ওনার ওই ভাবটা সাক্ষাৎ দেখা যায়, আর ভগবানকেও সাক্ষাৎ দেখা যায়, ভগবানের লীলাটাও সাক্ষাৎ দেখা যায়। তো এমন ভাবে ভক্তরা এখনো আছেন। তো মানে এই যে আমরা ভগবানের কথা শুনছি, ভগবানের সম্বন্ধে শুনছি, কেন শুনছি? ভগবান চাইছেন যে আমরা ওই ভাবটা আনি, ভগবান চাইছেন যে আমরা ওইভাবে ভক্তিটা করি। তো এরম ভাবে আহ সবাই মানে সুন্দরভাবে ভক্তি করতে লাগলেন। আর ওনারা আস্তে আস্তে দিন গেল, আস্তে আস্তে বড় হলো। তখন বাচ্চা মেয়েটা 9-10 বছরের হয়ে গেছে। যেই 9-10 বছরের হয়ে গেছেন তখন মা বাবার চিন্তা হলো বিয়ের কথা, বিয়ের কথার চিন্তা আসলো। শিবানী দত্তা মাতাজি বোধহয় আনমিউট হয়ে গেছেন, প্রভু যদি আপনি মিউট করে দিতে পারেন। তো রাজস্থান জিলেতেই গড়ি মামুর নামের একটা গাঁও আছে, ওইখানটায় আলওয়ার নামের জায়গাটাতে সাহু পরিবারে লিখমা রাম এই নামের একজন ছেলে ছিল। সবাই বলল যে এ কর্মাবাইয়ের জন্য খুবই উপযুক্ত হবে, তো এর সাথে বিয়ে করে দাও। কর্মাবাইয়ের বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, কোনো মন ছিল না, তাও 9-10 বছরের
বয়সে বিয়ে হয়ে গেল। ভগবান কিভাবে মানে নিজের ভক্তদের ওপর থেকে সব দেখান, আমরা অনেক অনেক উদাহরণ দেখেছি। বিয়ে হওয়ার 1 বছর পরেই স্বামী মারা যান, আর উনি বিধবা বিধবা হয়ে যান। এবার উনি যখন বিধবা হয়ে গেলেন, শ্বশুর বাড়ির লোকেরা তো ওনার সাথে খুবই খারাপ অবস্থা করলেন। ওনাকে ওনার যে সম্পত্তি ছিল সেটা একটু দিলেন, মানে একটা ছোট থাকার জায়গা, কিছু গাভী আর কিছু জিনিসগুলো পেলেন, কিন্তু কেউ কথা বলে না, সবাই খুবই বাজে ব্যবহার করে, সবকিছু করেন। তো উনি ওইভাবেই ছিলেন, ওইভাবেই থাকতেন, খুবই দুঃখতে, খুবই কষ্টতে। আর এই যে কথাটা যখন ওনার মা বাবার কাছে পৌঁছালো, ওনার মা বাবার কাছে আনন্দের স্রোত তো কর্মাবাই ছিলেন। কর্মাবাই যখন চলে গেছেন তখনই ওনারা আরো বেশি দুঃখী। এই দুঃখর খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওনারাও দেহ ত্যাগ করে দিলেন। তো এবার কর্মাবাই যে এখন এত কষ্টতে আছে, যে মা বাবার কাছে যাবে সেই উপায়ও নেই। তিনি ওইখানটাই একা একা খুব দুঃখ কষ্টতে ছিলেন। তো একদিন উনি নদীতে গেছেন স্নান করতে। কিছু কিছু গ্রন্থতে লেখা আছে স্নান করতে না, উনি নিজের প্রাণ ত্যাগ করতে গেছেন। তখন ভগবানের কৃপায় ওনার শরীর থেকে কিছু একটা টাচ হয়, কিছু একটা শরীরে স্পর্শ হয়। তো উনি তখন তুলে দেখেন যে কি, তো দেখছেন ভগবানের বিগ্রহ। আর নদীতে ভগবানের বিগ্রহ যেভাবে এসছেন, তো নদীতে ঘষে ঘষে একটু গোলমাটোল হয়ে গেছেন। ভগবানের বিগ্রহের হাত নেই, পা নেই, মুখটাও গোল মতন হয়ে গেছে, হাসিটা বড়। তো উনি তখন এসে একজন পণ্ডিতজিকে, একজন ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন, ইনি কে?" তখন উনি বলছেন যে ইনি হচ্ছেন জগন্নাথজি। তো উনি খুব খুশি, বলছে, "বাহ, জগন্নাথজি এসছেন আমার কাছে, আমার ঘরে জগন্নাথজি এসছেন, তাড়াতাড়ি করে বিগ্রহকে ঘরে নিয়ে গেছেন, জায়গা মতন বসিয়েছে, আসনে বসিয়েছে, সব কাপড় টাপড় দিয়েছে। আর ওনার তো আর কিছু দরকার নেই, বিগ্রহকে রান্না করে খিচুড়ি বানিয়ে খাওয়াচ্ছেন, আর ভগবান পাচ্ছেন, বাস। ওনার জীবনে আর কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কিছু নেই। ভগবানকে সুন্দরভাবে খিচুড়ি ভোগ লাগাচ্ছেন, আর ওই ভোগটা প্রসাদ রূপে নিজে পাচ্ছেন। তো এরম করতে করতে এবার তো ওনার দিন খুব আনন্দে যাচ্ছেন। কিছুদিন পরে ওনার মানে এরম ভাবে হয়ে গেল। তারপরে ওনার মাথায় আসলো ভগবানেরই প্রেরণা, যে আমি এইখানে আছি কেন? জন্ম হলো এক জায়গায়, শরীরের বিয়ে হলো আরেক জায়গায়, সেই কারণে এইখানে আসলাম। এখানে তো না কেউ দেখছে, না কেউ কথা বলছে, সবাই তো আমাকে ঘৃণা করে। আমি এখানে থাকবো কেন? ভগবান যখন নিজে আমার কাছে এসছে, তো আমি একটু ভগবানের ধামে যাই। ইনি এসছিলেন 1615 সালে, আর চৈতন্য মহাপ্রভু এসেছিলেন 1500 সালে। তো চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে উনি শুনেছিলেন, চৈতন্য মহাপ্রভুর ভক্তদের সম্বন্ধেও শুনেছিলেন, সবকিছুই জানা ছিল। তো উনি জানতেন যে চৈতন্য মহাপ্রভুও তো জগন্নাথ পুরী ধামে গেছিলেন, তো আমিও ওইখানেই যাই। তো উনি জগন্নাথ পুরী ধামে ভগবানকে কোলে করে নিয়ে খিচুড়ির সমস্ত জিনিসগুলো নিয়ে ভাবলেন, রাস্তায় আমি খিচুড়ি বানিয়ে ভগবানকে দেবো, আমি খিচুড়ি পাবো, আর কি দরকার। সব নিয়ে উনি চলে গেলেন জগন্নাথ পুরীতে। এবার পুরী ধামে যখন এসছেন, তো পুরী ধামে একটা ছোট থাকার ব্যবস্থা হলো, ওইখানে সবকিছু হলো। তো উনি ভগবানের দর্শন করতে গেছেন। এবার দর্শন করতে গেছেন, তো পরিক্রমা করলেন, সবকিছু দর্শন করলেন, সব করলেন। এবার ভগবানের দর্শন করতে আসবেন, তখন ওনার মনে মনে আসছে যে আচ্ছা, মন্দির তো এত বড়, তো ভগবান তো আমার কাছেও আছে, আমার কোলেও আছে। তো এই ভগবানটা কেমন হবে? এই ভগবান কি অনেক বড় ভগবান? কেন কি সবাই তো এই ভগবানের দর্শনের জন্য আসে, আমার ভগবানের দর্শনের জন্য তো কেউ আসে না। মানে ছোট্ট শিশু মেয়ে তো, মানে কত বছরের হবে, 11-12 বছরে তো বিয়ে হলো, 2-3 বছর ওইখানে থাকলো, 14-15 বছর, মানে বাচ্চা, একদম বাচ্চা। তো এটা ভোলা ভাব, সরল ভাব, ভগবান এটাই পছন্দ করেন। তো বলছেন, তাহলে ভগবান কি মানে বড় বড় মন্দিরের বড় ভগবান, না আমার ছোটই ভগবান? তো ভগবানের যখন দর্শন করতে উনি এসছেন, তো ভগবানও এত কৃপাময় যে ওনার যে ছোট ভগবান ছিল ওই রূপেই দর্শন দিয়েছেন। কর্মাবাইয়ের যে কোলে যে ছোট্ট ভগবান উনি নিয়ে এসেছিলেন, একদম সেম ওই গ্রুপে ভগবান দর্শন দিয়েছেন। তখন বলছে, ও, এই বড় ঠাকুর আর আমার ছোট ঠাকুর তো একই, তাহলে আমার কোনো অসুবিধা নেই, তার মানে আমার কাছে তো ভগবান আছে। তাহলে ও খুব খুশি, খুব খুশি, বলে তাহলে আমি ঘরে গিয়েই আমার ভগবানের সেবা করি। তো উনি তখন মানে রোজ মন্দির আসতেন না, কোনো অশ্রদ্ধা ভাব ছিল না, কিন্তু ওনার মনে ছিল কি ভগবান তো আমার ঘরেই আছে। তো ভগবানের বাইরে থেকে চক্র দর্শন করতো, ধ্বজার দর্শন করতো, সব দর্শন করতো। আর সকাল সকালই ভগবানের জন্য খিচুড়ি বানাতেন, আর খিচুড়ি বানিয়ে ভাবলেন ভক্তদেরকেও দিই।
তো উনি ভক্তদেরকে দেওয়া শুরু করলেন, একজন ভক্ত, দুজন ভক্ত, তিনজন ভক্ত। ওনার খিচুড়ি এত টেস্টি হতো যে দূর দূর থেকে ভক্তরা, সন্ত মহাত্মা সবাই পেতে আসতেন। আর ওইটা দেখে সব লোকেরা তখন খিচুড়ির যে জিনিসপত্র লাগতো সেই জিনিসপত্রও দিয়ে যেতেন। এবার সবাইরা একের পর এক এসে খিচুড়ি খেয়ে যাচ্ছে। এতখানি কথা সব জায়গায় ছড়িয়ে গেল যে যদি জগন্নাথপুরী গেছো আর কর্মাবাইয়ের খিচুড়ি পাওনি, তাহলে তোমার জগন্নাথপুরী যাওয়াটাই বিফল হয়ে গেল। জগন্নাথপুরী যদি গেছো, ভগবানের দর্শন করেছো আর কর্মাবাইয়ের খিচুড়ি পাওনি, তাহলে কোনো লাভই হলো না। তো সবাই এবার কর্মাবাইয়ের খিচুড়ি পেতে যেতেন। ওনার মানে এতখানি খ্যাতি হলো পুরো জগন্নাথপুরীতে, পুরো জগন্নাথপুরীতে না, পুরো ভারতবর্ষে, পুরো ভারতবর্ষে না, পুরো বিশ্বতে চারিদিকে খ্যাতি ফেলে গেল। এত খ্যাতি ফেলে গেল কি ওনার খিচুড়ির গন্ধ জগন্নাথপুরীতে, জগন্নাথ ধামে স্বয়ং ভগবান জগন্নাথজির কাছেও পৌঁছে গেলেন। তো একদিন সকালে জগন্নাথজি বলছেন, এত আমাদের 56 ভোগ লাগে কিন্তু বানাতে বানাতে তো দেরি হয়, সকাল সকাল তো আমার খিদে পেয়ে গেছে। দাউ ভাইয়াকে বলছে, ও দাউ, গিয়ে একটু দেখে এসো তো আমরা কোথায় একটু খেতে পারি। তো তখন দাউ বলছে, হ্যাঁ, যদি বৃন্দাবন হতো, ব্রাজ হতো, তাহলে তো আমরা বাইরে গিয়ে মাখন মিশ্রি চুরি করে নিতাম, দুধ দই কিছু একটা খেয়ে নিতাম। এইখানে তো গোপীও নেই, বৃন্দাবনও নেই, ব্রজরাজও নেই, সখাগণও নেই, সখীগণও নেই, কোথায় যাই। তো দাউজি বলে, ঠিক আছে আমি গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসি। তো দাউজি এসে এসে বলছে, ভাইয়া, জগন্নাথ জি, জানো একটা খবর পেয়েছি। বলছে, কি খবর? সে একজন আছে, তার নাম হচ্ছে কর্মাবাই, রাজস্থানের মেয়ে। কি খিচুড়ি বানায়, সবাই তো খিচুড়ি ভীষণ একদম প্রশংসা করছে, বলছে ভীষণ টেস্টি। জগন্নাথজি বলছে, তাই নাকি, চলো চলো আমরা যাই। তো দুজনে বালদাও বলছে যে, আরে ওইখানে তো চুরি করতে আমাকেও নিয়ে যেতে, তো আমিও যাব তোমার সাথে। সুভদ্রা মাই বলছে, তোমরা দুজনে গেলে আমি যাব না, আর এত টেস্টি খিচুড়ি আমি খাবো না, চলো আমরাও যাই। তো তিনজনে তখন সুদর্শন জিকে বললেন যে, তুমি দেখো সব ভক্তদেরকে দর্শন দাও, আমরা তিনজন গিয়ে পেয়ে আসি। তো ওরা তিনজন এসছে। এবার ওরা তিনজন যখন এসছে, তো কর্মাবাইও ভীষণ খুশি। মানে এবার হয় না, ঘরের ঠাকুর তো ঘরের ঠাকুর, বাইরের ঠাকুর এসছে তো গেস্ট, মেহমান, কুটুম। তো খুব সুন্দরভাবে অতিথি সৎকার করেছে, খুব সুন্দরভাবে বানিয়েছে। আর ভগবানকে মানে যা কিছু মানে ভালো ব্যবস্থা করে সবকিছু ভগবানকে পাওয়াচ্ছে। তো এরম ভাবে রোজ চলছে, রোজ জগন্নাথজি, বলদেবজি, সুভদ্রা মাইয়া যাচ্ছে। এবার অতিথি সৎকার ওদের পছন্দ আসছে না, বলছে আমি তোমাদের কোলে বসেই খাবো। তো জগন্নাথ, বলদেব, সুভদ্রা মাইয়া তিনজনেই কর্মাবাইয়ের কোলে বসে, আর কর্মাবাই সুন্দরভাবে নিজের হাত থেকে খিচুড়ি খাইয়ে দেয়। তো মানে খিচুড়ি খেয়ে আপনারা দেখবেন আপনাদের ফেভারিট জিনিস যদি কিছু থাকে, সেটা আপনাদের সকালে উঠেই কিন্তু তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে, যদি জানা আছে যে হ্যাঁ এটা পাবো আমি। তো সকাল সকালই খিদে পেয়ে যাবে। এবার কি হতো যে ভগবান একদম ভোরবেলা, ভোরবেলায় চলে এসছে, মা খিচুড়ি দাও। তো মা এবার কি করবে, মা তাড়াতাড়ি করে উঠে তাড়াতাড়ি করে খিচুড়ি বানিয়ে দিয়ে দিয়েছে। এবার রোজের ওনারা ভোরবেলা চলে আসতেন। তো কর্মাবাই কি করতেন, সকালবেলা উঠেই, আরো ভোরবেলা উঠেই, প্রথমেই বিনা স্নান টান করে খিচুড়ি বানিয়ে ভগবানকে কোলে বসে খাইয়ে দিত। আর ওরা খেয়ে দিয়েই সঙ্গে সঙ্গে দৌড়ে পালে যেত। তো এরমই চলছিল। এরম চলতে 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 একদিন, আর কর্মাবাইতের ঘরে তো সব সন্ত আসতো, মহাত্মা আসতো, সাধুগণ আসতো, সবাই আসতো। তখন একটা সাধু আসলেন। উনি সাধু বলছেন, এ কি, তুমি স্নান না করে ভোগ বানাচ্ছো? আমি তো বড় বড় কথা শুনেছিলাম, বড় ভক্ত, বড় এই, স্নান না করে, এক তো স্ত্রীর শরীর, তার উপর স্নানও নেই, কিছু করো না করো, কমসে কম স্নান তো করো। বলছে, তারপরে সাধুটা ভাবছে, আচ্ছা ঠিক আছে, ও তো বেশি শিক্ষিত না, ও তো বেশি পড়াশোনা করেনি, ও তো জানে না, আমার মতো কোনো জ্ঞানই পাইনি যে ওকে একটু ভালো করে শেখাবে। ঠিক আছে, আমিই শিখিয়ে দিই, ভগবান আমাকেই ওই জন্য পাঠিয়েছে শেখাবার জন্য, ভগবান আমাকে তো জ্ঞান দিয়েছে, আমি তো জ্ঞানটা দেওয়া উচিত। তো ভালো করে তখন শিখিয়ে দিচ্ছে, দেখো কর্মাবাই, সকালবেলা উঠবে, তুমি তো জগন্নাথ পুরীতে থাকছো, জগন্নাথ পুরীতে তুমি সমুদ্রর মাহাত্ম্য জানো না? সমুদ্র আছে আমাদের কাছে, তো কমসে কম তিনটে স্নান করা উচিত। সমুদ্রতে একটা স্নান করবে, নরেন্দ্র সরোবরে একটা স্নান করবে, শ্বেত গঙ্গাতে একটা স্নান করবে, কমসে কম তিনটে স্নান এই পুরীতে থেকে তো করাই উচিত।
তারপরে রাখ দিয়ে বাসনটাকে ভালো করে মাজবে। এই যে কাঠ, কাঠ তুমি পুড়িয়ে রান্না করছো, কাঠে পোকা থাকে। যদি তুমি কাঠটা আগুনে দাও, পোকাগুলো যদি মরে যায়, পাপ হবে, পাপ, অপরাধ হবে। ওই পোকাগুলো মরে যাবে, সেই অপরাধটা তোমার চাই? মা বলছে, না না না, আমার ওই অপরাধ চাই না। তাহলে ওইগুলো কাঠগুলোকে ভালো করে ধোবে, শুকাবে, তারপরে ইউজ করবে। কারণ বলছে, হ্যাঁ ঠিক আছে, যেরম ভাবে আপনি বলেন। তো পরের দিন সকালবেলা ভোরবেলা কর্মাবাই উঠেছেন, পুরো মানে স্নান, 3 বার স্নান করছেন, পুরো সাফ সাফাই শুদ্ধতা করছে, বাসন মাজছে, কাঠ ধুচ্ছে, এই করছে। চাল বলেছিল 4 বার ধুতে, ডাল 5 বার ধুতে, তো ওইগুলো ধুচ্ছে, এই করছে, সবজি ধুচ্ছে, সব করছে। আর এইদিকে ভগবান এসে গেছে। ভগবান বলছে, মা তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো মা, করো মা, তাড়াতাড়ি করো মা। তো ভক্তরা বলছে যে ভগবানই ওনাকে নাম দিয়েছে করমা, ওই জন্য ওনার নাম হচ্ছে করমা বাই। রাজস্থানে থাকে, মেয়েদের নামের পরে বাই রাখা হয়। তো করমা, করমা ভগবানই বলছিলেন, তাড়াতাড়ি করো মা। তো ভগবানের দেওয়া নাম এটা, করমা। তো ভগবান বলছে, করো মা, করো মা, তাড়াতাড়ি করো মা, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আর এইদিকে মাও ভীষণ ব্যাকুল, যে ভগবানের খিদে পেয়েছে, আমি কি করি, এই শুদ্ধতা তো কিন্তু করতে হবে, না তো অপরাধ লাগবে, পাপ লাগবে, কি করি কি করি। তো উনি যা হোক করে মানে ভোগ লাগিয়েছে, ভগবান পেয়েছে, তাড়াতাড়ি করে চলে গেছে। তারপরের দিনও সেরাম, পরের দিনও সেরা। ওরাম করতে করতে একদিন এসছে, ভগবান কোলে বসে পাচ্ছে, আর ততক্ষণ মন্দিরে ঘন্টা বেজে গেছে। মন্দিরে ঘন্টা বেজে গেছে, তো ভগবান জগন্নাথজি, বলদেবজি, সুভদ্রা মাই তাড়াতাড়ি করে পালিয়েছে। মুখে খিচুড়ি, পেটে খিচুড়ি, গায়ে খিচুড়ি, জামায় খিচুড়ি, ধোয়াও সময় পায়নি। তো মন্দিরে গিয়ে বিরাজমান হয়ে গেছেন। পূজারীরা বলছে, ভগবান এ কি খিচুড়ি, আমি এখানে 56 ভোগ বানানো হয়েছে তোমার জন্য, তুমি খিচুড়ি, খিচুড়ি পেটেছো? তো বলছে, হ্যাঁ। বলছে, তাহলে তো মানে তুমি যদি বাইরে থেকে দান, ভিক্ষা চেয়ে, দান টান চেয়ে ওইগুলো করে খিচুড়ি খাবে, তাহলে আমরা 56 ভোগ বানাবো কেন? আমরা 56 ভোগ বানাবো না, কিছু বানাবো না, তুমি বাইরে গিয়েই খাও। তো ভগবান বলছে, এইখানেও ভক্ত, ওইখানেও ভক্ত, কি করব? তো বলছে, পূজারী তখন বলছে, আচ্ছা বলো কি বৃত্তান্ত, কি হলো ব্যাপারটা, কেন? তখন ভগবান পুরো বৃত্তান্ত বলে দেয়। তো বলে, আচ্ছা, তুমিও জানো কর্মাবায়ের খিচুড়ি, তোমার নাকটা তো বেশ ভালো, সারা পুরীতে ওনার ফেমাস খিচুড়িটা এত টেস্টি, তো সেটা খেতে তুমিও চলে গেছো? আচ্ছা ঠিক আছে, কবে থেকে যাচ্ছো? বলে, যেই দিন থেকে কর্মাবাই এসছে সেই দিন থেকেই যাচ্ছি। তাই? এতদিন ধরে যাচ্ছে, তো আমরা এতদিন জানতে পারলাম না কেন? তো হচ্ছে, এতদিন জানতে পারলে না কেন, কি আমি তো ভোরবেলায় গিয়ে চলে আসতাম, কারোকে বলার দরকার নেই, জানাবার দরকার নেই, আমার কাজ তো হয়ে যেত। বলে, তাহলে আজকে কি ঘটনাটা হলো? বলে, আজকে ঘটনাটা হলো, ওই সাধু, মা এত সুন্দর করে বাচ্চাকে খাওয়াচ্ছে, বাচ্চা এত সুন্দর করে খাচ্ছে, কিন্তু মাঝখানে এসে গেছে ওই সাধু। যাও, তুমি যাও, ওকে বলো যে ও তো আমার মা যশোদা, আমি ওর কানাইয়া, ও তো আমার মা কৌশল্যা, আমি ওর রাম। ও আমার মা রোহিণী, আমি ওর বলরাম। তো গিয়ে বলো, আর তুমি বলো যে এইটা কি করলে তুমি। তখন তাড়াতাড়ি করে ওই পান্ডাজি যায়, পান্ডাজি গিয়ে তখন বলে যে আহ এই দেখো, ভগবান বলছে যে এত বিধি বিধান, সুবর্ণ থালি মানে সোনার থালা, বিধি বিধান, 56 ভোগ, বা বিজ্ঞতা মানে বুদ্ধি, জ্ঞান, মন্ত্র, এই সবগুলো একদিকে, আর ভক্তিটা হচ্ছে আরেক দিকে, ভগবান ওনার কাছে পেতে চায়। তো ওই সাধু তখন মানে কান্না কান্না হয়ে ভাবলো যে আমি নিজেকে ভাবলাম জ্ঞানী, আমি নিজেকে ভাবলাম পণ্ডিত, আমি নিজেকে ভাবলাম যে আমি কর্মাবাইকে শেখাবো, কিন্তু কর্মাবাই তো বাজি মেরে নিল। তো উনি কাঁদতে কাঁদতে গেলেন কর্মাবাইয়ের কাছে, আর ওনাকে বললেন যে ভগবান বলছে তুমি হচ্ছে ওনার কৌশল্যা, উনি তোমার রাম, তুমি হচ্ছে ওনার যশোদা, উনি তোমার শ্যাম, তুমি হচ্ছে মাতা রোহিণী, উনি তোমার বলরাম। আর আমাকে ক্ষমা করো, তুমি যেরম ভাবে করছিলে ওরম ভাবেই করো। আর উনি তখন যে চৌখাট থাকে মানে ঘরের যে দৌড়টা, ওইখানে ধুলোটা নিয়ে মাথায় লাগিয়ে চলে গেলেন। তো এই একদিকে তো কর্মা ভাই খুব খুশি হলো যে এইবার, যখন মানে কিন্তু ওই সাধু যখন আসছিলেন দূর থেকে, তখনই কর্মা ভাই ওনাকে দূর থেকে দেখেই ভয় পেয়ে গেছিলেন।
ভাবলেন প্রথমবার এসেছিলেন তো এত নিয়ম বলে গেছেন, দ্বিতীয়বার আসবেন তো আরো বেশি নিয়ম বললেন। আগেই তো দুপুর হয়ে যাচ্ছিল ভগবানের পেতে পেতে, এখন তো সন্ধে হয়ে যাবে, তো ওই জন্য উনি ভীষণ ভয় পেয়ে গেছিলেন সাধুকে দেখে। তখন যে সাধুটা এসে বললেন, তো উনি খুব খুশি হয়ে গেছে, রে বাহ, তাহলে এখন আমি আবার সকাল সকাল তাড়াতাড়ি ভগবানকে পাওয়াতে পারবো। কিন্তু আরেক দিকে ওনার চোখ থেকে অশ্রু ধারা আসতে লাগলো। কেন? কেন কি ওনার হৃদয়তে আসলো, ভগবান বললেন আমি ওনার যশোদা, আমি ওনার কৌশল্যা, আমি ওনার রোহিণী। তো এইটা শুনলেন উনি যখন, তখন ওনার এতখানি মানে ভগবানের থেকে দূর, এতখানি মানে ভগবান থেকে আলাদা হওয়ার ওই যে বোধটা আসলো, ভগবানের প্রতি প্রেম আসলো, ওইটাতে উনি মানে এতখানি আহ ভক্তি ভাবে চলে গেলেন যে ওনার কাজ, চোখ থেকে শুধু শুধু কান্নাই আসতে লাগলো। বাচ্চা ওইখানটায় ব্যাকুল, মা এইখানটায় ব্যাকুল, দুজনেই মানে কান্না করছে। তো ওইখানে আহ উনি বুঝতে পারলেন না, সারাক্ষণ উনি কাঁদলেন। তারপরে উনি খিচুড়ি বানাতেন আর ভক্তদেরকে দিতেন, সবাই আসতেন। আর এই যে কথাটা ছিল পুরো চারিদিকে ছড়িয়ে গেছে। এখন তো বড় বড় ভক্তরা আসতো, বড় বড় সন্ত আসতো, বড় বড় মহাত্মা আসতো। এই যে এখন প্রসিদ্ধিটা হলো, এত গুণকীর্তন হলো, এই যে ওনার নাম চারিদিকে হচ্ছে, এইটা কর্মাবাই সহ্য করতে পারেনি। কর্মাবাই একদমই মানে সহ্য করতে পারেনি যে ভগবান ওনার যে রহস্যটা ছিল সেটা খুলে দিয়েছে। উনি এই দুঃখ মানে এই যে কষ্টটা, এই যে একটা ভগবানের সাথে ওনার ঘনিষ্ঠতাটা ছিল, ওইটা উনি শুধু কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। উনি দরজা বন্ধ করে নিলেন, কারোর সাথে কথা বললেন না। মানে সাধারণভাবে আমরা জগতে দেখি কেউ যদি কোনো প্রসিদ্ধি হয়, সে তো কত খুশি হবে। কিন্তু এইখানটা যখন প্রসিদ্ধি হলো, তখন উনি ওইটা সহন করতে পারলেন না, সহ্য করতে পারলেন না, দরজা বন্ধ করে নিলেন আর ঘরের ভেতরেই কাঁদতে রইলেন। ভগবানের প্রতি যে এতখানি প্রেম ওনার তখন বেড়ে গেল, এত বেড়ে গেল, উনি শুধু ভগবানের ভেতরে রয়ে গেলেন। আর তখন একদিন জগন্নাথজি, জগন্নাথ পুরীতে কান্না করতে লাগলেন। ওনার চোখ থেকে অশ্রু পুরো এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, বলরামজির চোখ থেকে অশ্রু এসে যাচ্ছে। সুভদ্রা মাই কান্না থামাতে পারছেন না, ওনারা ভোগ গ্রহণ করছেন না। জগন্নাথজি, বলদেবজি, সুভদ্রা মাই কেউ ভোগ পাচ্ছেন না। তখন পূজারি জিজ্ঞেস করলেন, কি হলো, কেন কান্না করছো, ভোগ কেন পাচ্ছ না? তখন জগন্নাথজি কাঁদতে কাঁদতে বললেন, আমার মা আর নেই, আমার মা চলে গেছে। তখন পান্ডা দৌড়ে দৌড়ে গেল কর্মাবাইয়ের ঘরে, গিয়ে দেখলো দরজা খুলে ভেতরে কেউ নেই, কর্মাবাই নেই, কর্মাবাইয়ের শরীরও নেই। উনি সহ শরীরে এই ধাম থেকে ওই ধামে চলে গেছেন। আর জগন্নাথজি কাঁদছে তো কাঁদছেন, কাঁদছে তো কাঁদছেন। সব ভক্তরা দেখলেন কর্মাবাইয়ের ঘরের বাইরে একটা সাওয়ারিয়া ছেলে, 5 বছরের ছোট শিশু, দরজার বাইরে বসে বসে কাঁদছে, কাঁদছে। বলছে, কে এখন আমাকে খিচুড়ি পাওয়াবে, কে এখন আমাকে কোলে বসিয়ে খাওয়াবে, কার কাছে আমি খিচুড়ি পাবো? ভীষণ কাঁদছে, ভীষণ কাঁদছে। ভগবানও 5 দিন ধরে, 5 দিন শুধু কেঁদে যাচ্ছে, কিছু খায়নি, কিছু খায়নি। সব পূজারীরা ভাবছে, পান্ডারা ভাবছে যে ভগবান কাঁদছে, ভগবানকে কি করা যায়, কর্মাবাই নেই, এখন উনি খিচুড়ি কোথা থেকে পাবেন? তখন ওনারা একটা সিদ্ধান্ত নিল যে সকালে আগে আমরা খিচুড়ি বানিয়ে ভগবানকে দেবো। সারাদিনের যে ভোগ লাগে তাতে পুরো সব মন্ত্র দিয়ে, ভালো কিছু পদ্ধতি দিয়ে, গোপাল মন্ত্র দিয়ে ভোগ লাগানো হয়, কিন্তু সকালের খিচুড়িটা যেটা হয় সেটা কর্মাবাইয়ের নাম দিয়ে লাগানো হয়, যে এটা কর্মাবাইয়ের খিচুড়ি। ওইভাবে মানে ভগবানকে দেওয়া হলো। তখন ভগবান ওই খিচুড়িটা পেলেন। আর সমস্ত মানে কর্মাবাইয়ের যে ঘরটা ছিল সেইখানটায় সমস্ত সন্তরা যেতেন, মহাত্মারা যেতেন, ওনার ঘরের যে ধুলি আছে সেই ধুলিটা মাথায় দিতেন। সবাইরা মানে কর্মাবাইয়ের সম্বন্ধে বুঝলেন, ওনার ভক্তিকে বুঝলেন। এই কথাটা ছড়িয়ে গেল, ওনার যে মায়ের বাড়ি ছিল, যে শ্বশুর বাড়ি ছিল, ওইখান থেকে লোকেরা আসলেন, কর্মাবাইয়ের ঘর থেকে ওনার ধুলি নিয়ে গিয়ে ওনার মায়ের বাড়িতে একটা সমাধি বানলো, ওনার শ্বশুর বাড়িতে একটা সমাধি বানলো। এরম ভাবে ওনার মন্দির বানলো, অনেক জায়গায় ওনার নাম হলো, ওনার মন্দির বানলো, ওনার সেবা হলো। তো এমন একজন কর্মাবাইয়ের কথা যেখানে ভগবান নিজেই কাঁদলেন, তেমন কর্মাবাইকে আমরা প্রণাম জানাই। এমন ওনার যে প্রাণনাথ, ওনার যে প্রাণপ্রিয় জগন্নাথজিকে আমরা প্রণাম জানাই। ওনার যে বাৎসল্য প্রেম আছে, ওই বাৎসল্য প্রেমকে আমরা প্রণাম জানাই। ওনার যে লীলা আছে, এই লীলাকে আমরা প্রণাম জানাই।
ওনার চরণে আমরা প্রণাম জানাই। আর এইখানেই আমরা আমাদের বাণীকে বিরাম দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्री श्री कर्मा बाई की जय, शिला प्रभुपाद की जय, गुरु महाराज की जय, निताई गौर सदानंद प्रेमानंदे, हरि हरि बोल। এই সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে শোনার জন্য। কারো কোনো প্রশ্ন? হ্যান্ড রাইজ করেন। হরে কৃষ্ণ প্রভুজি, আমি কিছু বলতে পারি? হ্যাঁ, আজকে মানে আমরা এত সুন্দর ভগবানের কথা লীলা শুনলাম, ভক্তের কথা লীলা শুনলাম, তো আমি সবাইকার কাছে একটা অনুরোধ করতে চাই হাত জোড়ে প্রণাম করে, যে আমরা অনেক প্রশ্ন করেছি, অনেক উত্তর পেয়েছি, কিন্তু আজকে যদি আমরা প্রশ্ন না করে আমরা এই যে কথাটা শুনলাম, আমরা সবাই এই আশীর্বাদটা পাওয়ার জন্য যদি আমরা ভগবানের যাই কিছু ভাল লাগলো আমাদের, ভগবানের যদি গুণকীর্তন করতে পারি, কর্মাবায়ের সম্বন্ধে যদি আমরা একটু গুণকীর্তন করতে পারি, যে জিনিসটাও একটা একটা পয়েন্টও যদি আমাদের ভালো লেগে থাকে বা আমাদের হৃদয়তে ছুঁয়ে থাকে, তো আমরা আজকের প্রশ্ন না করে ভগবানের গুণকীর্তন করতে পারি, কর্মাবাইয়ের গুণকীর্তন করতে পারি, যেটা যার যেটা ভালো লেগেছে, যদি আপনাদের কৃপা হয়, যদি প্রভুজি আজ্ঞা দেন। ঠিক আছে। আমি বলবো সবাই যার যে যে পয়েন্টটা ভালো লাগছে এখান থেকে বললে ভালো। মমতাজ যেটা বলেছেন সেটা ঠিক আছে, তাহলে আমাদেরও মনে থাকবে লীলাটা। হম। যে কিভাবে ভগবানের যখন আমরা ভোগ লাগাবো তখন সেটা সঙ্গে সঙ্গে মনে পড়বে। আমরা যদি বলি তাহলে আমাদের ভালোভাবে মনে থাকবে। সেজন্য আমি সকলকে বলবো একটু 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 করে পয়েন্ট বলেন, তবু বলেন প্রিয়াঙ্কা। পিতা মাতাজি বলেন, অর্পিতা ব্যাপার। হরে কৃষ্ণ প্রভু। মাতাজির সকলের চরণে আমার প্রণাম। মাতা, আমার ওই পয়েন্টটা বেশি ভালো লেগেছিল যে মানে মানে ছোট বাচ্চাটা মানে প্রসাদ, যে মা বাবা নেই, তো ভগবানকে প্রসাদ দিতে মানে একটু খাওয়ার জন্য খুব ইয়ে করছিল। তো শেষ পর্যায়ে গিয়ে ভগবান নিজেই মানে ওনার কাপড় ধরে টানছিলেন প্রসাদ পাওয়ার জন্য। ওই বিষয়টা আমার বেশি ভালো লেগেছিল। হরে কৃষ্ণ, হাতে প্রণাম। হরি বল, খুব সুন্দর। প্রিয়াঙ্কা মাতাজি, প্রিয়াঙ্কা দাস হরে মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। মাতা প্রণাম, হরে কৃষ্ণ। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ভক্তিটা মুক্তি ভাব না করে যেমন সাক্ষাৎ ভগবানকে হৃদয় থেকে ভালোবাসছে, সে জিনিসটা। হরি 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 বল, খুব সুন্দর। আমাদের অরণ্য, অরণ্য প্রভু ডিউটি যেতে কি শুনছে, শোনা যাচ্ছে না? অরণ্য প্রভু। কৃষ্ণ প্রণাম মাতাজি। হ্যাঁ, বলেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে অরণ্য কৃষ্ণ। বলেন, অরণ্য প্রভু। হ্যাঁ মাতাজি, আমার এই যে জিনিসটা বেশি ভালো লাগছে এটা হচ্ছে যখন কর্মাবাই মানে প্রভুকে প্রসাদ খাওয়ানোর জন্য অনেক জোর করতেছে, উনি খাচ্ছে না, এমন করে করতেছে উনি খাচ্ছে না, শেষ পর্যন্ত মানে উনি গরম হয়ে গেল যে না আপনার খেতে হবে, না হলে আমি প্রাণ ত্যাগ করবো। ওই জিনিসটা আসলে কতটুকু মানে ভক্তি আসতে পারলে এই কথা একজন ভক্তের মাঝে আসতে পারে, এই জিনিসটা মাতাজি। তো হরি 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 বল। তুলি মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। সকল ভক্তদেরও প্রণাম। মাতাজি, আপনি লাস্টে যেটা বললেন যে লীলাটা, সেটা আমার খুব ভালো লেগেছে। প্রথমত একটা জিনিস হলো উনি প্রশংসা, যখন ওনার প্রশংসা বা ওনার লীলা, ভগবানের সাথে ওনার যে লীলাটা, সেটা যখন চারিদিকে ছড়িয়ে পড়লো, তখন উনি নিজেকে নিজের রুমের মধ্যে নিজেকে বন্ধ করে রাখলো, এবং ভগবানের সাথে ওনার যেই ভালোবাসাটা, সেটা উনি অনেক ফিল করতেছিলেন বা কান্না করতেছিলেন। এক সময় উনি যখন প্রাণ ত্যাগ করে, জগন্নাথ যখন কান্না করে বা পান্ডাদেরকে বলে যে ওনার মা নেই, তখন উনি ওনার পান্ডারা যখন এসে দেখে যে ওনার মা নেই, তখন জগন্নাথ মানে 5 বছরের বালক রূপে সেই দরজাতে বসে কান্না করতেছিল যে কে আমাকে এখন খিচুড়ি খাওয়াবে, বা কে আমাকে এখন কোলে তুলে নেবে বা কোলে তুলে নিয়ে আমাকে খিচুড়ি খাওয়াবে। তখন পান্ডারা মানে এটা
মেনে নিল যে ওনারা মানে জগন্নাথকে বললো যে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ওনাকে কর্মাবাইয়ের খিচুড়িটা খাওয়াবে, আর অন্য দুপুর বেলা বা সন্ধ্যার দিকে যেই 56 ভোগ যেটা হয় সেটা খাওয়াবে। তো মাতাজি, এটা আমি আমার প্র্যাকটিক্যাল জীবনে করতে চাই, যে ব্রহ্ম মুহূর্তে আমিও জগন্নাথকে খিচুড়ি প্রসাদ খাওয়ানোর ট্রাই করব। তো মাতাজি, এই লীলাটা আমার সত্যি অনেক ভালো লেগেছে। আর আরেকটা জিনিস যেটা নিজের জীবনে প্রয়োগ করার জন্য, সেটা হলো যদি নিজের কোনো গুণ বাইরে প্রকাশিত হয়ে যায়, ভালো গুণ কেউ প্রশংসা করে, তাহলে সেই প্রশংসাটা না দেখে সেটা নিজের মধ্যে রাখা এবং ভগবানের কাছে প্রে করা, গুরু মহারাজের কাছে সেই প্রশংসাটা দিয়ে দেওয়া, এই জিনিসটা আমার সত্যি অনেক ভালো লেগেছে। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। হরি হরি হরি, প্রণাম। পিতা মাতাজি, অর্পিতা সরকার। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, মাতাজি প্রণাম। মাতাজি, আমার এখানে সবচেয়ে ভালো লাগছে যে ভক্তিটা আসলে মানুষের বছরের উপর নির্ভর করে না। কেননা করমাবাই তিনি 5 বছরে ভগবানকে, মানে তার এখানে তার বয়সটা মানে গণনা করা হয়নি, তার ভক্তি ভাবটা তিনি কিভাবে ভগবানকে লাভ করছে। আরেকটা বিষয় হলো কে কত বছর যাবত ভগবানকে ভক্তি করছে সেটা নয়, মানে কিভাবে সে কতটুকু সময়ের মধ্যে ভক্তি ভাব দিয়ে ভগবানকে সেবা করতে পারে, এটাই সবচেয়ে। হরি 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 বল, খুব সুন্দর। নয়নশীল প্রভু বলেন। নয়নশীল প্রভু বলবেন। ধন্যবাদ প্রণাম। না। মাতাজি, আমার এটা অনেক বেশি ভালো লাগছে যে জগন্নাথ প্রভু যখন মানে খিচুড়ি পাইছেন, খিচুড়ি পেয়ে পূজারীর কাছে ধরা পড়ে গেছে। ওই মানে এই আর কি, অনেক সুন্দর হয়েছে এটা। হরি 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 বল, খুব সুন্দর। আকি আকি মাতাজি, আকি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, মাতাজি প্রণাম। আসলে আমার খুব ভালো লাগছে যে ওরা কর্মাবাইয়ের মা বাবা যখন অনেক দূরে যাচ্ছে গ্রামে, তখন ওরা চিন্তা করতেছে যে কে ভগবানকে ভোগ লাগাবে। তো ওই 5 বছরের একটি ছোট্ট মেয়ে, মানে ও বলতেছে আমি ভোগ লাগাবো, তোমরা চিন্তা করো না। মানে এটাই আমার মানে অবাক লাগছে যে একটা মানুষের সারা বছর সারা জীবন চলে যায়, মানে এতটুকু মানে এই কথাটা যে ভগবানকে ভোগ লাগাতে হবে বা ভক্তি, ভগবানের ভক্তি জাগ্রত হওয়ার জন্য, কিন্তু এই 5 বছরের মেয়ের মানে কি যে ভক্তি, এটা দেখে আমার খুব ভালো লাগছে যে শিখা ভক্তিটা মাতা। জাগ্রত। হরি হরে হরি হরি, হরে খুব কৃষ্ণ সুন্দর। মাতাজি প্রণাম। আমি আমার একটা বেশি বেশি ভালো লাগছিল, এটা কিন্তু তুলি মাতাজি বলে দিছে। মাতাজি আরেকটা একটু ভালো লাগছিল যে জগন্নাথ বলদেব সুভদ্রা যে প্রসাদ পেয়েছিল, ওরা তো আগে প্রসাদ পাইতো, ওরা পূজারীরা তো কেউ জানে না। ওই দিন ঘন্টা বাজেছিল, ওরা তো তাড়াতাড়ি চলে গেছে, ওরা মুখ ধোয়ার জন্য কিছু সময় পাই নাই। ওরা ওদেরকে জিজ্ঞাসা করছে, ওরা আপনাদের মুখে সব গাই এখানে খিচুড়ি কেন, আমরা ওখানে মানে থেকে মানে প্রসাদ পাচ্ছি। কখন পাচ্ছেন আপনার ভাই যতদিন ছিল ততদিন আমরা ওখান থেকে গিয়ে প্রসাদ পাতাম। ওই দিন থেকে খিচুড়ি হয়েছিল আর দিত আর কি। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হরি 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 বল, খুব সাথী সুন্দর। মাতাজি, সাথী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, হরে কৃষ্ণ মাতাজি আর সকল ভক্তচরণ একটু আমার জোরে প্রণাম বলতে নিবেন। হবে, শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, হরে কৃষ্ণ মাতাজি প্রণাম, সকল ভক্তচরণে আমার প্রণাম নিবেন। মাতাজি, আমার এটা ভালো লাগছে যে এই যে কর্মা ভাইয়ের যে ভক্তি, অর্থাৎ সে যে কিশোরের মাধ্যমে ভগবানকে দর্শন করছে, সে একা দর্শন করার পরও যে একাকিত্ব ভগবানের দর্শনটা সে নিতে পারছে না, অর্থাৎ সে চায় তার বাবা মাকেও ভগবানের দর্শন করানো, এবং সে করুণভাবে যে ভগবানকে অনেক করুণা করছে যে ভগবানকে দর্শন দিতে হবে, এবং যে একটা প্রতিজ্ঞা করছে যে পাড়া প্রতিবেশীকে কাউকে বলবে না, অর্থাৎ এই যে শুধু সে নিজে দেখবে এবং তার মাতা পিতাকে ভগবান দর্শন করাবে। ওটা সবচেয়ে আমার বেশি ভালো লাগছে। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হরি 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 বল, খুব সুন্দর। জন প্রভু, জন প্রভু। হরে কৃষ্ণ, হরি বল, দণ্ডবত প্রণাম প্রভু মাতাজি, তোমাদের সবাই চরণে। না। অ্যাকচুয়ালি কি প্রভু পুরা ক্লাসের যে মানে যে একটা ইয়ে ছিল, ওটা পুরাটাই আমার থেকে ভালো লাগছে। পুরাটা মানে এই পুরাটাই এটা ভালো লাগছে, মানে ভগবানের ভোগ লাগালে কি হয়, মানে ভগবানকে নিশ্চয়তা দেখলে কি হয়, মানে এটা পুরাটাই ভালো লাগছে আমার থেকে।
হরি 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 বল, খুব সুন্দর। আর আমরা তো সবসময় মাতাজির দর্শন পাইয়ে, মাতাজি আমাদের বলরাম দাসের আর সকলে মাতাজির শ্রবণ শুনছেন, অনেক 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 উপরে আসবেন আপনারা সবাই। মাতাজি অনেক ধার্মিক, মাতাজির মতন ধার্মিক কমে আমাদের বাড়ানে বলরাম দাসে। সবাই মাতাজিরে ধরে রাখবেন, ছাড়বেন না, তাহলে একটা কিছু পাবেন আপনারা মাতাজি থেকে। ও, ঠিক আছে। ওম সাহা। আর আপনাদের সকলে সকলে বলরাম দাসে আপনাদের সকলে নিমন্ত্রণ, সবাই চলে আসবেন বলরাম দাস বারাণেশ্বর মন্দিরে। এই নিমন্ত্রণটা আমিও দিই, সবাইরা চলে আসুন বলরাম দেশে, এখানে খুব আছে, খুব হরে ভাল কৃষ্ণ, লাগে। হরে কৃষ্ণ। থ্যাংক বলরাম ইউ। দাস অনেক সুন্দর, অনেক প্রসাদের সাগর এটা। আমরা আসছি। হরি 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 বল। পুনম, পুনম সাহা, পুনম। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। মাতাজি, মাতাজি যে বললো যে মানে ভগবানকে ভোগ লাগানোর সময় কর্মাবাই ভগবানকে সাক্ষাৎ ভগবান হিসেবে মানে প্রসাদটা ভোগ নিবেদন করছে, কিন্তু ওনার পিতা মাতা ওনাকে একটা মূর্তি হিসেবে দর্শন দর্শন করছিল, তাই তারা ভগবানের দর্শন পায় নাই প্রথমে। তা আমাদের এই জিনিসটা মানে মাথায় রাখা উচিত যে ভগবান হচ্ছে সাক্ষাৎ এই ভগবান, উনি কোনো বিগ্রহ না, মানে কোনো মূর্তি না। আর দ্বিতীয় যে জিনিসটা ভালো লাগছে যে কি ভগবান ওনার প্রতি এতটাই মানে ভালোবাসায় পূর্ণ যে উনি কি সুন্দর করে বলছে যে যখন তুমি যশোদা তখন আমি শ্যাম, যখন তুমি রোহিণী তখন আমি রাম, যখন তুমি কৌশল্যা তখন আমি রাম। মানে এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে যে ভগবান নিজে দাবি দিয়ে বলতেছে যে উনি ওনার মা। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। তো হরি 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 বল, খুব সুন্দর। বেশি ধন্যবাদ পুনমকে। আর 2 বছরের ভিতরে ওরা আজকে প্রথম দেখলাম তুমি। না, থ্যাংক ইউ। সুস্মিতা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, সকলের শ্রীচরণে প্রণাম, মাতাজি প্রণাম, অনেক সুন্দর। আপনারা আনমিউট করে দিন, সব আপনি কইলে তারা শুনবো। প্রভু। হুম। ফলাফল দিবেন। প্রভু। হ্যাঁ, সুস্মিতা মাতাজি বলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রণাম, হ্যাঁ মা। মাতাজি প্রণাম, প্রভু প্রণাম, প্রণাম সকলের শ্রীচরণে। আপনার শ্রীচরণে প্রণাম। মাতাজি অনেক সুন্দর একটা ইয়ে বলেছেন, মানে গল্পটা বলেছেন, এত ভালো লাগছে। এখানে একটা কথাই আমার বলার আছে যে আমরা আহ বিভিন্ন গ্রন্থের মাধ্যমে জানতে পেরেছি যে ভগবান ভক্তির কাছে বিক্রি হয়ে যান, ভক্তের কাছে বিক্রি হয়ে যান। তো এই পুরো উপাখ্যানটা শুনে আমার এটাই মনে হয়েছে যে মানে আরেকবার এটা আমরা চোখের সামনে এবং মন দিয়ে উপভোগ করলাম, যে আমিও উপভোগ করলাম যে এরকম ভক্তি যাতে আমরা কিছুটা হলেও করতে পারি। হরি 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 বল, খুব সুন্দর। কুসমি, এলপি বলো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। যে ভগবানের যে খিচুড়ি পছন্দ সেটা জানতাম, সেটা যে কর্মবাইয়ের হাতের রান্না খিচুড়ি সেটা আমি আজকে প্রথম জানতে পারলাম। আর যে ভগবান 56 ভোগ খাচ্ছে না, অথচ মানে ওই খিচুড়ি খাওয়ার জন্য কান্না করতেছে তারা ভাই বোন মিলে, সেই জিনিসটা আমার অনেক অনেক ভালো লাগছে মাতাজি। আর এই এইটা শোনার পর থেকে আমার সেবার মনোভাব আরো বেড়ে গেল। আর এখন আমার ইচ্ছে করতেছে যে মানে নেটওয়ার্কের ডিস্টার্ব। জগন্নাথকে সবসময় খিচুড়ি পাই। সিদ্ধা বসুধা মাতাজি, সিদ্ধা বসুধা দেবী দাসী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, মাতাজি প্রণাম, সকলের শ্রীচরণে প্রণাম। মাতাজি আমার ভালো লাগছে যে মানে কর্মভাবে বলছে যে মানে প্রসাদ না পেলে দেহ ত্যাগ করবে, মানে উনি সাক্ষাৎ দেখা দিচ্ছে মানে এই কলিযুগে, মানে ভগবান ভক্তকে মানে সাক্ষাৎ দেখা দেয়, এটা খুব ভালো লাগছে মাতাজি। হরি 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 বল, খুব সুন্দর। প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম সর্বেশ্বর প্রণাম প্রভু প্রভু বলেন। এবং মঙ্গলা মথুরা দেবী মাতাজি। তো জোরে বলেন, শুনছি না, আমি একটু জোরে। হরি বল। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তো আমি সর্বেশ্বর মাধব প্রভুর অনেক নাম শুনেছি, তার কারণ
আমাদের এখানে অনেক ভক্ত আছেন এই বাহারাইনে অবস্থিত। তো আর এই দুইটা ক্লাসে যোগদান করে আপনার দর্শন পেলাম। আর মাতাজির কথা কি বলবো, মাতাজি আমাদের কুটিরে প্রতি সপ্তাহে শনিবার সকাল বাহারাইন টাইম 7টা থেকে 8টা পর্যন্ত ভাগবতম ক্লাস নেন। তো সেটা এটার মধ্যে তো কোনো পার্থক্য নেই যে মধুর তার কণ্ঠে থেকে যে বাণী বের হয় বা ভগবানের কথা অমৃত বের হয়, তো সবাই মুগ্ধ। আর আজকের পুরো যে এটা বললেন মাতাজি, তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি এই ইয়েতে ডুবে গেছি বা পুরোপুরি সরাসরি লাগলো যে লাইভ দেখছি। তো আর একটা পয়েন্ট যেটা বললেন যে যখন মানুষের সুনাম হয় বা তখন তিনি দেহটা রাখলেন না, তখন কি করলেন, দেহ ছেড়ে দিলেন। তো যখন মানুষের খ্যাতি বা সুনাম হয় তখন আসলে এই যখন মাতাজির কাছ থেকে শুনছি, যখন নাকি কেউ নিজের সুনাম শুনতে পায় তখন নাকি আত্মহত্যার সামিল হয়। তো সে এই ক্ষেত্রে তাই আমরা দেখলাম। হরে বল, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মাতাজি এবং প্রভুজি এবং স্বর্ণকুন্দ সমস্ত বাবুকে অসংখ্য ভক্তবৃন্দের ধন্যবাদ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, বলেন। প্রভু প্রভু সুরেশ্বর মতো প্রভু, আপনার সঙ্গে অনেকবার কথা হয়েছে আমার ফোনে, কিন্তু আজকে আপনাকে দর্শন করতে পেলাম। হর্ষবর্ধন জয়ধার আগে দীক্ষিত নাম হচ্ছে হরি ভজনানন্দ দাস। তো আজকে যে মাতাজির ক্লাসটা তো আমরা সবসময় শুনি, সব রকমের শুনি, কিন্তু আজকের ক্লাস থেকে আমি যেটা বিশেষভাবে জানতে পারলাম, যেটা প্রভুপাদ বারবার সবসময় বলে, আমরা দেহ নয় আত্মা। এবং যখন লক্ষ্মীবাই যখন বুঝতে পারলেন যে আমি এই নশ্বর দেহটা আমি এখানে বাবার বাড়ি থেকে বিয়ে হলো, বিয়ের পর থেকে সেখানে স্বামী দেহ ত্যাগ করলেন, তারপরে আমি কেন এখানে পড়ে আছি, আমি ভগবানের চরণে চলে যাই। এটাকে আরো বিশেষ করে অনুপ্রাণিত করলো যে আমরা যে আমাদের নিজেদের জন্য আমরা শুধু সময় নষ্ট করছি, ভগবানের জন্য সময় আমরা একদমই দিচ্ছি না। তো ভগবানের চরণে গিয়ে সময় দেওয়াটাই আমাদের দরকার, এটাই আমরা বুঝতে পারলাম। হরি বল। হরে কৃষ্ণ। অনেক শুনলাম, এ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। শ্রী রাধানাথ মহারাজ বলল যে ম্যানেজমেন্ট বিষয়ে একটা লেকচার, সেখানে বলছে যে যত তুমি ম্যানেজমেন্ট করো, যত কিছুই করো, তার মধ্যে শ্রবণ কীর্তনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রবণ কীর্তন যদি না থাকে, সে ম্যানেজমেন্ট করে কোনো কিছু কি হবে, পরিপূর্ণ ফলটা পাবে না। কেন এটা বললাম যে আমার ভালো লাগছে এখানে অনেকেই সেবা করতে, যেমন আমাদের গোলকপতি প্রভু, অনেকেই কিন্তু আমাদের শিক্ষা নেওয়া, যে পরিস্থিতি থেকেও ভগবানের কথা শোনার প্রতি আসক্তি। আমাদের অরণ্য প্রভু কিন্তু অনেক, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো মাতাজির ক্লাসটাও ছিল একদম প্র্যাকটিক্যাল। আমাদের এই ক্লাস থেকে আমরা যেটা খুবই বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের সেবা, আমরা যেটাই করছি সেটাতে যাতে ভক্তি থাকে। একটা মনে করে যে আমি যদি অট্টালিকা, আমার থেকে টাকা থাকে তাহলে ভগবান, না, সেটা না। এখানে যেটা পিওর শুদ্ধতা, একটা মা বাচ্চা যখন ছোট একটা বাচ্চা থাকে তখন মাকে যেভাবে ভালোবাসে, সে ধরনের ভক্তি, সে ধরনের প্রেম, তখন হচ্ছে সেই ধরনের ভক্তি এবং প্রেমের। আমরা এটা শোনার পরে আমাদের এখন আরো কি সেবাটা আরো সুন্দরভাবে করতে। অনেকে তো আমরা জানতাম না খিচুড়ি যে আসলে কি জন্য এত প্রিয় ভগবান জগন্নাথ। আজকে লীলা থেকে সেটা আরো ভালোভাবে আমরা উপলব্ধি করতে। আমি বলবো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সময় নিয়ে, আজকে তো টুইসডে, দিন না, এই সময় অনেকের রেস্টের সময় থাকে। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা, আসলে যে আপনারা ভগবানকে ভালোবাসেন, এটা হচ্ছে প্রামাণিক প্রমাণ। ঠিক আছে, আমরা মন্দিরে থাকি, আমাদের কোনো সমস্যা নেই। আমরা কর্মজীবনে থেকেও সারাদিন ডিউটি করে মাত্র 3-4 ঘন্টা ঘুমানো হয়, তার মধ্যেও আপনারা সময় বের করে যে কি করছেন আপনার জন্য। আমাদের মনোতোষ অধিকারী প্রভু কিছু বলবেন প্রভু? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। সকল প্রণাম। বৈষ্ণব প্রভু মাতাজির চরণে আমার প্রণাম প্রভু। আমি মানে কাজে আছি, তো আমি প্রভু সবাই আশীর্বাদ পেলো, ওই আশীর্বাদটুকু নেওয়ার জন্য প্রভু আমি একটু তাড়াতাড়ি আর কি ওই জন্য তো প্রভু আমি সম্পূর্ণ লীলামৃতটা শুনেছি।
আমাদের মাতাজির শ্রীমুখ থেকে। তো আহ মীনাক্ষী প্রভু যেমন আমার আহ তার হ্যাঁ মধ্যে স্যার। যেমন আহ, ছোটবেলায় যেমন ওই যে উম, কর্মা আহ, মানে কর্মা ভাই। কর্মাবাই যেটা উনি যে, হ্যাঁ উনি যে ভোগ নিবেদন করেছেন, মানে ভোগ রান্না করে খিচুড়ি রান্না করে ভগবানকে দিয়েছেন। তো সেটা ওনার বাবা মা না থাকাকালীন তাকে দিতে বলা হয়েছিল, তো সেটা ভগবানের লীলা। তো ভগবান তার হাত থেকে প্রসাদ পাবে সেই জন্যই তাকে তার বাবা মা মানে ওখান থেকে ওই অন্য গ্রামে গেছে, যাই হোক। তারপরে যেটা, যে ভগবানের মূর্তিকে আহ মানে বিগ্রহ ভেবে বা মূর্তি ভেবে ভগবানের সেবা নয়, সে সাক্ষাৎ ভগবান সেইটা। আর দ্বিতীয়ত যেটা আমাদের যে কেউ প্রশংসা করে, সে প্রশংসা যারা ভক্ত বা বৈষ্ণব তাদের সে প্রশংসা নয়, সব প্রশংসাই গুরু মহারাজের কৃপা। তো সেইটা। তো আমার আমি প্রভু তখন থেকে চিন্তা করছি, আমি একটু সবাই আশীর্বাদ করলো, আমি পাইনি আশীর্বাদ, এই জন্য আমি কাজে আছি প্রভু। তো এই জন্য অনেক ধন্যবাদ। মাতাজি তো, মাতাজির কথা কি বলবো, মাতাজি তো অনেক আহ, আমি বলবো মাতাজি অনেক বিলামৃত, অনেক মধুর, অনেক অমৃত। তো সেই অমৃতটা তখনই যেমন মাতাজি এতক্ষণ ক্লাস দিল, আমরা কতটা শ্রবণ করেছি, আমরা কতটা নিয়েছি, আমি কতটা পেরেছি, কতটা আমি রাখতে পারবো বা কি শিখেছি, সে তারপরে সম্পূর্ণ নির্ভর। এখন শুধু খালি মুখ দিয়ে যদি বলি মাতাজি অনেক ভালো, মাতাজি প্রভু অনেক ভালো, অনেক সুন্দর ক্লাস দেয়, অনেক লীলামৃত, অনেক মিষ্টি, আমাদের কৃষ্ণ ভাবনামৃত আমরা কতটা নিজেরা কতটা করতে পেরেছি, তার উপরে আহ প্রভু এটাই আমার ছোট উপলব্ধি। হরি বল। প্র্যাকটিক্যাল ধন্যবাদ, কতটুকু প্রণাম প্রভু, শিখেছেন? আপনাদের সকল চরণে, মাতাজির চরণে আমার প্রণাম। নির্মলা হরিপ্রিয়া মান্তাজি বলুন। হরে কৃষ্ণ। সকলকে আমার প্রণাম, প্রভুকে প্রণাম। মাতাজি আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। আসলে অনেক অনেক ভালো লেগেছে আপনার ক্লাস। এটা তো সবাই বলছে, আমি আর নতুন করে কি বলবো। আপনার যেমন বলার টোন, বলার ধরন, মানে আমি তো পুরোটাই মানে কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছিলাম আর কি। মনে হচ্ছিল সেই পুরো সেই ঘটনাটা যেন টেলিকাস্ট দেখায় না, পুরোটাই যেন একটা রিপিট হচ্ছিল আমার সামনে, আমি যেন দেখছি আর কি ঘটনাটা, সেই কর্মাবাই সেই জীবনীটা সেগুলো। তো তার মধ্যে সবটাই একদম ভালো লেগেছে। আমি আসলে আপনার বলার পরে এতক্ষণ ভাবছি যে কোন পয়েন্টটা আমি বলবো, আসলে স্পেসিফিক্যালি কোনো পয়েন্ট আলাদা করে বলার ছিল না, পুরোটাই অনেক সুন্দর। তো আমার যেটা ভালো লেগেছে খুবই, যে যে শাসন করা, ঠিক আছে। তো ভগবানকে, মানে ভগবান যখন আসছে না, বারবার বলা হচ্ছে যে ভগবান তুমি আসো, তুমি খাও, তুমি প্রসাদটা নাও, কিন্তু ভগবান আসছে না, তখন ভগবানকে বকাবকি করছে সেই ভজনের মাধ্যমে আপনি বলছিলেন, তো তাকে বকে আনা হচ্ছে। তো এই জায়গাটা মানে আমরা ভক্তি করি ঠিকই, তো ভগবানকে সকলে ভক্তি করি, কিন্তু ভগবানকে এই যে নিজের জায়গায় এনে নিজের সন্তানের মতো তাকে শাসন করা, মানে ভক্তির স্তর কত উন্নত হলে যে একজন ভক্ত সে তাকে সন্তানের মতো করে একদম শাসন করতে পারে। তো এটা আমার অনেক ভালো লেগেছে যে ভগবান আমরাও কি সেরকম কখনো এতটুকু হলেও ভক্তি করতে পারি যে ভগবানকে আমাদের লেভেলে নিয়ে চলে আসতে পারি। হরে কৃষ্ণ, হরি বল মাতাজি, আমার খুব ভালো লেগেছে এটা। প্রভু আপনার কথা শোনা যাচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভগবানকে কিভাবে আমাদের কি সেবাটা কিভাবে করতে হবে। কর্মবাইয়ের মাধ্যমে মাতা যায় খুব সুন্দরভাবে। আমরা তো অনেকে অনেক পরিস্থিতিতে আছি, তবে থেকে সেটা করতে পারবো। ক্লাস থেকে কিন্তু অনেক কিছু শিখতে আছে, কিন্তু স্থান কাল পাত্র বুঝে, হ্যাঁ, সেবা আমরা করছি। আমাদের বাইরের দেশে যারা ভক্তরা আছে আমি জানি। আমি জাস্ট একটা মিনিট বলবো। আমি যখন অবতারী দেশে ছিলাম, দেশে তখন পাশে মুসলিম রান্না করতো। ও রান্না করতে হচ্ছে আপনার উম, গরুর মাংস রান্না করতো। তো ওই পাশের চুলাটাতে কি আবার মুছে আমার থেকে রান্না করতো। তো আমার ভিতরে একটা সন্দেহ ছিল, এটা তো ঠিক হচ্ছে না এভাবে যে রান্না করছে। তখন পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি সাধু গুরু মহারাজ গেল,
গুরু মহারাজ যখন গেল, গুরু মহারাজকে বললাম যে গুরু মহারাজ, আমি তো এই পরিস্থিতিতে আছি, কি করা উচিত? তখন গুরু মহারাজ বলল, দেখো, ভগবান হচ্ছে ভক্তির ভাব। এই এই থেকে তুমি যে অনুশোচনা করছো, হ্যাঁ, যে পরিস্থিতি থেকে তারপরে যে তুমি পড়ে যাচ্ছ, সেটা হচ্ছে ভগবান গ্রহণ। এইটা এই জন্য বলছি, কারণ এখানে অনেকে বাইরের দেশে আছে, অনেক ভাবে অনেক জনের সাথে থাকতে হয়, মুসলিম খ্রিস্টান অনেক সাথে মিলেমিশে থাকতে হয়। অনেক সময় নিজের ভিতরে এরকম একটু, না আমি এটা করব, আবার অনেকে চিন্তা করে যে না, ভগবান কেমনি করার দরকার নেই, এমনি নিরামিষ রান্না করে খেয়ে। আসলে কিন্তু সঠিক না। স্থান কাল পাত্র বুঝে আপনার ভাবটাই ভগবান গ্রহণ। যখনই আমি পরম পূজ্য শ্রীমদ ভক্তিসার গুরু মহারাজ থেকে এটা পেলাম, সেদিন থেকে আমার মানে আরো সেবার প্রতি আরো মানে খুব বেড়ে গেল। তো কর্মবাহীর কাহিনী থেকে এটাই, আমরা এটা মনে করবো না যে ওই সাধু এসে অনেকগুলো নিয়ম দিয়ে গেল, সেটা না। নিয়ম দিয়ে গেছে ঠিক আছে, কিন্তু ওনার স্তরটা দেখতে হবে। ঠিক আছে, আমরা করছি এখন বৈদিক ভক্তি, আর ওনার হচ্ছে রাগানুগ ভক্তি। আমরাও স্তরে যাবো, তা আস্তে 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 আমাদেরকে এমন হয়, যেমন প্রভুরা মাতাজিরা যেভাবে বলছে সেভাবে, কিন্তু স্থান কাল পাত্র। এখন আমরা দেখছি যে একটা বক্ত মুসলিমদের, খ্রিস্টান, বৌদ্ধ সবার সাথে থাকতে হচ্ছে, তার থেকে সেভাবে সেটা সেভাবে ম্যানেজ করে সে, আমার সুবিধা আছে, সুযোগ আছে, তখন ক্ষেত্রে সেটা আমি কি, সেটা আমরা আবার ভুল না বুঝি। উনি এভাবে করছে, স্নান করেনি, আমিও স্নান না করে লাগাই, সমস্যা কি? কিন্তু বুঝতে হবে আমি এই স্তরে এখনো যাইনি। তো এটার উত্তর হচ্ছে যে যাতে আমাদের ভিতরে ভক্তিটা আরো জাগ্রত হয়, যেমন মাথায় যেটা বলছে, মুক্তি ভাব নিয়ে যাতে সেবাটা না, স্বয়ং ভগবান আমার অনাদির আদি গোবিন্দ আমার সামনে আছে, সে মনোভাবটা নিয়ে যাতে আমি সেবাটা সেই থেকে, আমিও খুব আনন্দ পাবো সেবা করে, ভগবান সে সেবাটা গ্রহণ। তারপরে মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ মাতা প্রণাম। আসলে এখানে সবগুলো পয়েন্ট ইম্পর্টেন্ট, কোনটা ছেড়ে কোনটা বলবো সেজন্য চিন্তা করতেছি। এক একজন তো এক একটা বলতেছে, কোনটা বলবো, যেগুলাই মনে আসছে সেগুলো এক একজন বলে দিচ্ছে আমার থেকে। মানে কি, তারপরে একটা দুই একটা পয়েন্ট বলি। তার মধ্যে হচ্ছে আমাদের সবসময় যে প্রসাদ পাওয়া, শুধু ভগবানকে ভোগ দিয়ে প্রসাদটা পাওয়া, যাতে অন্য কোনো কিছু না। আর হচ্ছে ভগবানকে যখন করমাবাই ভুখ লাগাচ্ছে, মানে কি, উনি ভুখ কার থেকে শিখছে? ওনার মা বাবা যে কিভাবে ভুখ লাগাচ্ছে, কিভাবে ভগবানকে রান্না করে দিচ্ছে, ওগুলা মা বাবা থেকে শিক্ষা। এটা আমরা মানে কি আমাদের, মানে কি আমরা যেগুলো করবো বাচ্চাদেরকে ওইরকম করে আমরা ইয়া করতে পারি, যাতে ওরা যখন ভুখ লাগবে ওরা চিন্তা করবে। আর করমাবাই বিশেষ করে যখন এক একটার পর এক একটা বলতেছে, কোনটা দিলে গুড় দিলাম, এটা তুলসী, কি বাকি আছে এটা দিলাম, ঠিক সেম সেম ওই রকম আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি আমাদের ব্যবহারের মাধ্যমে। আর উনি ভক্তি ভক্তি সহকারে, উনি যখন ভগবান আসছে না, যখন বকা দিচ্ছে, তখন ভগবান যখন এসে প্রসাদ পাচ্ছে, ওনাকেও কি করলো ভগবান, ওনাকে ভগবান নিজের হাতে ওনাকে প্রসাদ পাইয়ে দিচ্ছে। কারণ হচ্ছে আম, যখন ওই মাতাজি বলছে, যখন উনি হচ্ছে, উনি সরল মনে এবং মানে কি আপন মনে উনি ভগবানকে ভালোবেসে ওইটা করতেছে। কিন্তু ওনার মানে কি করমাবাইয়ের কারণেই মেয়ে দর্শন করতে, মানে কি ওনার মাতা পিতা দর্শন করতে পারলো। আর একটা হচ্ছে ভগবানকে যখন খাওয়াচ্ছে জগন্নাথ বলো সুভদ্রা মহারানীকে, ভগবান এমন যে ভক্তের প্রতি মানে কি বলে যে ভগবান আমাদেরকে এত সহজে ভক্তি দেয় না, কিন্তু ভগবান যখন ভক্তি, ভগবান যে ভক্তদের ভক্তির কারণে ভগবান নিজে ভক্তের কাছে বাধা হয়ে পড়ে। ঠিক সেম সেম ভগবান, ভগবানকে যখন প্রসাদ পাওয়াচ্ছে, তখন ভগবান বলছে আমি ওইটাতে খুশি না, আমি কোলের মধ্যে বসে খাওয়া, করমবাইয়ের কোলের মধ্যে বসে ভগবান প্রসাদ পায়, প্রসাদ পাইছে, ওইটা আমার থেকে ভালো লাগছে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তারপরে মাতাজি খুব সুন্দর একটা বিষয় বলছে, বাচ্চাদেরকে আমাদেরকে ওইভাবে কি করা উচিত, বাচ্চাদের মনটা সফট থাকে, একদম নিষ্পাপ। যত বড় হয়ে যায় তত কি হয়ে যায়, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যে পড়ে যায় একদম, সেটা অনেক বড়। সেজন্য প্রভুপাদ খুব সুন্দর ভাবে, হ্যাঁ, বৈকুণ্ঠের সন্তান। তাহলে আমরা আজকে এখানে বিশ্রাম দিই। আর বললাম মাধ্যমে বিকাশী মাতাজিকে বলবো আপনি এভাবে ভক্তদের সেবায় যুক্ত থাকবেন, আর আপনার থেকে আমরা শুনে আরো সুন্দর ভাবে যাতে ভগবানের সেবায় আরো ভালোভাবে করতে পারে ভক্তরা।
মাতাজির জন্য আমরা সবাই মিলে প্রার্থনা করবো যাতে আমরা প্রতি সপ্তাহে মাতাজি যাতে পাই, আমাদের সঙ্গে আমরা সুন্দরভাবে অগ্রসর হতে পারি। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম হরে। রাম হরে হরে হরে। হরে। তো অনেক আনন্দিত আমরা। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, কৃষ্ণ ভজন করবো। আহ, এই যে বলেন। তো আমি বুঝেছে? সবার এই যে প্রথমে সবার চরণে কম। তো আমাদের এখানে অবিরাম গুরুদাস প্রভু আছেন, মাতাজি আছেন এবং অন্যান্য যারা সিনিয়র ভক্তরা আছেন সবার সবার চরণ আমি বাঞ্ছা কল্পতরু পাশিনে বই বছর প্রতিদান পাবনের বৈষ্ণব বই নমঃ। তো আমি কম আয়ের জন্য চাচ্ছি, আমি টাইমটা প্রভুকে একটু লেট দিয়েছি এই জন্য। তা আমি শুনেছি আমাদের এরকম মহান একজন আমাদের আহ আমাদেরকে ভগবানের শ্রীমুখকে ভগবানের বাণী শোনাবেন। তো সেজন্য উনি এসে যেন অপেক্ষা না করে, আমরা অপেক্ষা করি যাতে ভগবানের গুণকীর্তন শোনার জন্য আমাদের দৃঢ় আগ্রহটা আসে। সেটা শোনার জন্য আমরা যেন অপেক্ষা করি উনি এসে আমাদেরকে শ্রবণ করান। তো সেটা আগ্রহ আমি শুনেছি আমাদের গুরু মহারাজও কতটুক ভক্তদের দৃঢ়তা আছে ভগবানের কথা শোনার জন্য, ভগবানের আহ বাণী শোনার জন্য এবং গুরু মহারাজকে দর্শন করার জন্য। তো সেই জন্য আমি টাইমটা একটু একটু দেরি করি, মানে যে যারা ভক্তরা এসে আহ সবাই অপেক্ষা থাকুক মাতাজি সেই শ্রীমুখ থেকে শ্রবণ করার জন্য, মাতাজি এসে যাতে অপেক্ষা করতে না হয়। তো সেজন্য প্রভু আমাকে বারবার মাধব প্রভু বলছে মাতাজিকে আসতে বলুন আসতে বলুন। তো আমি একবার টাইমিং দিয়েছি, আবার বলতে আমার লজ্জা লাগছে, সেইটাই হচ্ছে কথা। তো আপনারা অপেক্ষা করার জন্য মাথায় আসছে, আস্তে আস্তে আপনারা যারা অপেক্ষা করছেন, যারা বোরিং ফিল করছেন, সেই জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছ থেকে, ক্ষমা করে দিবেন আমাকে। হরে কৃষ্ণ হরি বল। আর না না, মাতাজি যেই হ্যাঁ একটু আমাদের মিস্টেক হ্যাঁ হয়েছে কথা বলার সময়। যে টাইমে আসছেন আর আপনারা পুরো ওভার 5 মিনিট আগে চলে আসবেন। হ্যাঁ ঠিক আছে। আর আর অপরমায়া মাতাজি আপু। যে মাতাজি যে আজকের মহিমাটা আসলে হ্যাঁ, আমি অনেক ক্লাস শুনেছি, অনেক কিছু শুনেছি যেটা আমাদের সুনির্মলা মাতাজি বলেছেন, A to Z আমি ওরকমই ফিল করেছি, যেটা বলতে পারছি না কিভাবে বলবো, একদম ইমোশনাল একটা ভাব যেরকম, যাতে ঘটনাটা যেন আমাকে আমরা ঘটনার মাঝখানে আছি, ঘটনাটা যেন ঘটনার সাথে যুক্ত ইনভলভ আছি এরকম, এরকম মনে হলো। মাতাজির শ্রীমুখ থেকে শ্রবণ করছি না, ঘটনার সাথে লিপ্ত, ঘটনার সাথে আমরা মিলে আছি এরকম লাগছিল কথাটা। তো অসংখ্য ধন্যবাদ মাতাজি, অনেক ভালো লাগলো। আমাদেরকে এভাবেই কৃপা করবেন, সব ভক্তরা আপনার শ্রীমুখ থেকে শোনার জন্য দৃঢ় আগ্রহ এবং আহ দৃঢ় আশ্বাস নিয়ে আছে। হরে কৃষ্ণ হরি বল। আর সেই দিনে আমাকে বলছিল মাতাজি বাসায় অক্ষয় দিন আমরা গেছিলাম, আমি মাতাজিকে এটা বলছিলাম, মাতাজি আমাকে বলছিল যে আসলে আমি হ্যাঁ, ইয়াটা আমাদের কাছে অধ্যয়ন করাটা আমরা মাতাজি আপনি যেভাবে অধ্যয়ন করি আগ্রহ শ্রবণ করে অধ্যয়ন করে আপনি গ্রহণ করতে পারেন এবং আমাদেরকে শ্রবণ করাতে পারেন, আমরা তো অতটুকু পারি না। তো মাতাজি আমাকে বলছে যে আসলে এই অধ্যয়ন করাটা কোনো বিষয় না, ভক্তিটা হচ্ছে বড় কথা, যেটা কর্মবাহীর উনি আমাকে কিছু কথা ওই সময় বলছিল। তো তখনই বলছিলাম কর্মবাহীর ঘটনাটা অনেক সুন্দর, আপনি যদি চান কোনো দিকে এই কথাটা আমি বলবো, তখন আমি প্রভুকে বলছিলাম একটা এই ক্লাসের কথা। হরে কৃষ্ণ হরি বল। অপরমায়া আপু। কৃষ্ণ দণ্ডবত প্রণাম। আমরা প্রথমে শুনতে এখানে অনেক বড় জ্যেষ্ঠ বৈষ্ণবেরা রয়েছেন, বিশেষ করে শ্রীকৃষ্ণ মাধব প্রভু, অবিরাম গুরুদাস প্রভু, শ্রীমতী মঙ্গলা মথুরা মাতাজি সহ যারা সিনিয়র ভক্তবৃন্দ আছেন সবার চরণে, এবং কি যারা যত ভক্তবৃন্দ আছেন সকলের চরণে আমার ভুলুণ্ঠিত দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধু ভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তো আজকের এই আলোচনার বিষয়টা সবাই খুব সুন্দর সুন্দর যে ভগবানের লীলাটা উপলব্ধি থেকে বলছে, এই কারণে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে বলছি, সত্যি কথা যে কৃষ্ণ বর্ধমান প্রভু যেটা বলছেন এমন, মানে আমি যদিও ডিউটিতে ছিলাম কিন্তু আমি হেডফোন দিয়ে শুনছি, আহ আহ, এত এটার ভিতরে ঢুকে গেলাম যে মনে যেন লাইভ টেলিকাস্ট চলছে। তো এটা এটা নিয়ে ব্যাখ্যা করার কিছু নেই, জাস্ট এটা একটা জিনিস আমি বলতে চাই যে এটা আমি বুঝতে পেরেছি যে ভগবান আত্মারাম, ভগবানের কোনো খিচুড়ির দরকার নেই, ভগবানের রাজভোগেরও দরকার নেই।
ভগবানের কোনো কিছু প্রয়োজন নাই। কিন্তু ভগবান আজকে ভক্তের জন্য চোখের জল ফলাচ্ছেন, খিচুড়ির জন্য কান্না করছেন, সবকিছু করছেন। তার মানে ভগবান কত ভক্তদের ভক্তদের জন্য ভগবান কত করুণাময়, কৃপাময়। ভগবান ভক্তের জন্য সবকিছু করতে প্রস্তুত। সেটা এই কর্মাবয় লীলা থেকে আমরা শুধু একটা ঘটনা, সবগুলা ঘটনা থেকে আমরা এই জিনিসগুলা দেখতে পাচ্ছি যে ভগবান ভক্তের জন্য সবকিছু করার জন্য প্রস্তুত। আর সেটা উনি কর্মাবয় লীলাটার মধ্য দিয়ে উনি সাক্ষাৎ লীলা করে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে ভগবান খাওয়ার জন্য নয়, প্রেমের জন্য, ভাবের আদান প্রদানের জন্য ভগবান অনেক কাঙ্গাল। সেটা উনি এই লীলার মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ মাতাজি। আমি বলবো আমার খুব প্রাণের মানুষ, বিশেষ করে মঙ্গলা মাতাজি এবং কি অবিরাম গুরু দাস প্রভু। আমরা ওনাদেরকে এই বলরাম দেশে ওনারা আমাদেরকে কিভাবে যে কৃপা করছেন আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। শুধু একটা কথাই বলি, ওনারা সবসময় আমাদেরকে ভাগবতম ক্লাস দিয়ে দেখেন নিত্যানন্দ কুটিরে। তো আমরা সবাই শ্রবণ করি। আপনারা যারা শ্রবণ করতে চান, আপনারা আমাদের ফেসবুক অথবা বিভিন্ন জায়গায় দেওয়া হয়, আপনারা সেটা শুনতে পারেন। তা আমি জাস্ট এখানে একটু বলবো, আমাদের হরিরাম প্রভু আছে, যদি সুযোগ থাকে সবার উদ্দেশ্যে 2 মিনিট যদি উনি আশীর্বাদ বাণী প্রদান করে, তাহলে আশা করি সবাই খুশি হবেন। তা আমি প্রভুকে বলবো, প্রভু আছেন এখানে একটু, আমি সুরেশ্বর মাধব প্রভুকে বলবো প্রভুকে একটু অনুরোধ করার জন্য 2 মিনিট যদি কিছু হরে বলেন। কৃষ্ণ প্রভু। হরে ধন্যবাদ কৃষ্ণ প্রভু। প্রভু, আমি আরেকটা কথা প্রভুর সাথে অ্যাড করে আমরা আপনারা আরো আমাদেরকে আমাদের রমতর মাতাজি এবং অভিরাম গুরুদাসকে আমরা আরো কাছে পেতে যাচ্ছি। তো আপনারা আশা করেন, ভগবানের কাছে প্রার্থনা করেন, তো আমরা হয়তো ভগবানের কৃপা আরো কাছে পাবো, আমরা আজ সাথেই পাবো। আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি। প্রভু আছে, কিন্তু আমার মনে প্রভু, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। আমার মনে, আপনি যদি কোনো সেবা আর্জেন্ট না থাকে তাহলে প্রভু আসলে বেশি খুশি হতাম। তো সে কোনো সেবা থাকে না, আছে আমার মনে হচ্ছে সেবাই আছে। অপরমায়া প্রভু, প্রভুদের কোনো সেবাই হ্যাঁ আছে। মাতা প্রভুজি তো অফিসে আছেন, হয়তো ওই ইয়েস, জন্য। ইয়েস, ইয়েস। তাহলে আজকে আমরা এখানের মতো বিশ্রাম দিচ্ছি। সবাই বাঞ্ছা কাজ। কথা নিয়ে বলতে আমি বিজি আছি, মাতাজিকে আপনি কল করুন। ধন্যবাদ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, স্পেশালি সুরেশ্বর মাধব প্রভুজিকে আর সমস্ত ভক্তদের চরণে প্রণাম জানাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।